আজকাল তো বদিনীর প্রচার অনবরত রাত দিন 24 ঘন্টা চলতে আছে। আমরা তো হই না নি অনেক সময় বলে 24 ঘন্টা অমুক কাম হয়, কিন্তু 24 ঘন্টা হইয়া আমরা পুরা 24 ঘন্টা অর্থ লই না। আমরা বুঝাই যে বহুত বেশি হয়, অনেক সময় হয়, কিন্তু বদিনীর প্রচার যেটা এটা একবারে সঠিকভাবে 24 ঘন্টা চলতে আছে। চলেন না এক আধ ঘন্টা এক আধ মিনিট ইন্টারনেট বন্ধ আসেনি? বন্ধ নাই। তে তো ইন্টারনেটের মাধ্যমে যে বদিনীর প্রচার যেটা চলে এই সমাজও তো আরো কত হলেও চলে, কিন্তু বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে যে বদিনীর প্রচার চলে এটা তো একবারে রাইতে দিনে 24 ঘন্টা ঘুমানির বাদে আরো বেশি চলে। মানুষ ঘুমাই গেছে, দুনিয়ার মানুষ সৌ সময়ও চলে, আরো বেশি চলে। এখন যদি আমরা দিনের প্রচার কিছু না কিছু বাড়াই না যদি, তাহলে তো আমরা অবস্থা খারাপ হবে। ভাই অকল সাহেব অকল আল্লাহ পাকে আমরারে বহুত মায়া করছইন, আমরারে মুসলমানের ঘর জন্ম দিয়া মুসলমান বানাইছইন। আর এর বাদে আমরারে আল্লাহ হুশ বুদ্ধি দেবার বাদে আমরা নিজেও কলিমা বুঝিয়া পড়িছি, পড়িয়া আমরা ইসলাম ধর্মরে জানে প্রাণে আমরা মানিয়া নিছি। আমরা এর উপরে সন্তুষ্ট। আমরা এইভাবে আমরা সন্তুষ্টি প্রকাশ করতে পারি। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই বাক্যটা 3 বার সকালে বিকালে পড়ারও বহুত বড় ফজিলত আছে। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দুনিয়ার যত ধর্ম আছে কোন ধর্ম আমার ভালো লাগে না, আমার একমাত্র ইসলামও ভালো লাগে। সারাংশ হইল ওটাও। দুনিয়ার তো আরো মানুষের বানাইল অনেক ধর্ম আছে, আল্লাহর ফাটাইল অনেক ধর্ম আছে, যেটা মানুষে বদলাই লইছি। ওইলে এটা কোনটা আমার ভালো লাগে না, আমার একমাত্র ভালো লাগে ইসলাম। আমি অন্য খেয়রে মাবুদ হিসাবে মানি না। ইতা খেও মাবুদুয়ার জুকা নাই, লায়ক নাই। খেও আমার কিচ্ছু করিয়া দিতে পারতা নাই। আমি তো একমাত্র আল্লাহ ছাড়া আর খেয়রে মানি না। আমার তো প্রভু আর আমার মালিক হইলা একমাত্র আল্লাহ। আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। আমার প্রভু থানে আমি মানছি। আমি বড় ভাগ্যবান। দুনিয়ার মানুষে বিভিন্ন জিনিস রে প্রভু মানিয়া বই রইছে, খুদা মানিয়া বই রইছে। আমি কিন্তু এই জাতীয় বেওকুফি, এই জাতীয় বুকামি আমি করতাম নাই। এই দুনিয়ারে যাইন বানাইছইন, আমারে যাইন বানাইছইন। এই দুনিয়া যাইন সালাইতরা, আমারে যাইন খাবাইতরা বাসাইতরা, আমার অলিনল সব কিছু যাইন কতরা যে আল্লাহ পাকে। এই আল্লাহ পাকরে আমি মানছি, আর আমি এই কথার উপরে বড় খুশি, আমি বড় সন্তুষ্ট। ভাই হল একজন মানুষে, যে কোনো মানুষে, খালি মুসলমান দিয়ে কথা নাই, যদি নিরপেক্ষভাবে তোরা বালা করে চিন্তা করিলাই তে আল্লাহ ছাড়া আর খেয়রে মানবনি, মানার কোনো কথা আসেনি। আল্লাহ ছাড়া খেয়রে নিজর এবাদত আর পূজা পাঠর উপযুক্ত খেয়রে মানতে পারেও না। আল্লাহ পাকর দয়া দেখুকা, আল্লাহ পাকর কুদরত আর ক্ষমতা দেখুকা। আমরা রে তাইন কিলা বানাইলা, আস্তা দুনিয়াও তাই বানাইছই না সালাইতিরা। ইতা দুনিয়ার ইতার দিকে যদি আমরা কত সময় নাও দেখি, খালি আমরা নিজর দিকে যদি আমরা চাই যে আল্লাহ পাকে আমরা রে কিলা বানাইলা, তাহলে তো আমরা একবারে আল্লাহর মহব্বতে আমরা টান ফাগল হয়ে যাইবার কথা। ও দুনিয়াতে এখন মানুষের তুলা সাহায্য করি লইলে
মানুষ তার পরে পাগল হয়ে যায়, জান দিবার লাগি রাজি হয়ে যায়। বুটোর সময় দেখছুন নানি বড় বড় নেতা হলে কিতা করুন, হ্যাঁ তারা তো তারার গদিল লাগিয়া টেকা দিলেই বা ওগুলো বেশ করি কইগু ইগে বারইয়া কইব মায়ের করমু মারমু মরমু, হে তার জানর মায়া ছাড়ি দেয়। আর অনেক সময় মরইন নানি, হ্যাঁ এক নেতা হি বেটা এমএলএ হইতো, মন্ত্রী হইতো, মিনিস্টার হইতো, আর আমারে দিছে টেকা কয়টা, টেকা খাবানির কারণে আমি এখন জান দিলেই আর ইতা ভাগল হলোর তো আর সমাজও অভাব নাই, ও এর লাগে মরি যাই দিয়া। ও দেখো কাসাইন হে খর আমার এই মানুষটা টাকা 1 লাখ দিছে, আমারে 5 লাখ দিছে, আমার 1 কোটি টাকা দিছে, এখন আর কিতা চাইছো, যতগু মারা লাগে মারমু, আর মারাত গিয়া হি নিজেও মরি যায়, অনেক সময় নিজেও মরি যায়। তো বলাও দুনিয়াত কোনো মানুষে তুলা মায়া করি লইল, তুলা সাহায্য করি লইল, আমরা এই মানুষরে জানে দিলে বালা পাই, আর কইরে বা এই মানুষ বড় বালা, এই মানুষের লগে আমার বড় মায়া। তে তুলা আন্দাজ করুন চাই আপনি দুনিয়ায় আইলা কিলা, আজ তাকে 100 বছর আগে আমরা কেউ আসলাম এই দুনিয়া, কেউ আমরা আসলাম এখানেও আসলাম হইতাম যে আল্লাহ পাকে আমরা রে বানাইছইন, কিলা বানাইছইন জানুননি, সে আমরা রে বানাইল। থোড়া যদি আমরা চিন্তা করি যে আমরা তো আসলাম না, আইলাম, আমরা আইলাম কিলা, আমরা নিজে আমরা রে বানাইছি নি, হ্যাঁ আমরা নিজে তো আর আমরা রে বানাইছি না, তে তো খেয়েও আমরা রে বানাইছে। অটোমেটিক তো ইলা ওইবার কথা নাই, ইলা অটোমেটিক যদি হইতাম তে তো প্রত্যেক দিন মানুষই কোনো ফুরকির থাকি বার হইল হয়, আর একটু আপনার খালো থাকি বার হইল হয়, আর একটু বন্ধ থাকি পাওয়া গেল, ইলা যদি অটোমেটিক হইতা গায়ের ফেটো থাকিও বার হইল হয়, সাগের ফেটো থাকিও আর একটু বার হইল হয়, হইল না নিও, ইলা যদি অটোমেটিক আর আউরি যদি হইতো তো বোঝা গেল না না আমরা নিজেও নিজরে বানাইছি না, আর অটোমেটিকও আমরা দুনিয়াত আইছি না, খেও আমরা রে দুনিয়াত আনছে। এখন খেয়ে আনছে মায় আনলানি না, না মায় তো আমরা রে বানাইছুন না, মায় নিজেও জানুন না, অনেক দিন বাদে গিয়া বুধ ভাইতরা বাপে বানাইছুন নিতে না, না বাপেও জানুন না, কোনো ডাক্তরে বানাইছিনি, কোনো বৈজ্ঞানিকে বানাইছিনি না, না খেও বানাইছে না, এখন বানাইল খে। ও আল্লাহ কইত্রা দেখো রে বা তোমরা রে আমি বানাইছি, আর কিলা বানাইছি 3 অন্ধকারের ভিতরে রাখিয়া বানাইছি। দুনিয়ার মানুষে কোনো জিনিস বানাইতে ফসা জায়গার মধ্যে বানায়, আপনারা দেখছই নাকি গড়ি মেইকারি করতা, মেইকার হলে তখন কিতা করতা, ও দিনের আলো আর ফসার মধ্যেও তারা বিজলির ব্যবস্থা করিয়া, বিজলির লাইটিং ওয়ালা বেখা করিয়া দিয়া ও ছোট ছোট পার্শ্বতা দেখবার লাগিয়া ফসা আর রুশনির ব্যবস্থা রাখতা, অতটা হর্তা। কিন্তু আল্লাহ আমরা রে বানাইছইন, যখন বানাইছইন আমরা কত বড় আসলাম কইতাম পারব, একবারে ছোট, একবারে ক্ষুদ্র, একবারে ছোট। হ্যাঁ কিছুদিন বাদে ছোট একটা ব্যাংসাকুল লাগান হয়েছি, বেঙ্গর বাচ্চা ব্যাংসাকু, ও ব্যাংসাকুল লাগান ফানির তাকি আল্লাহ বানাইতরা ব্যাংসাকুল লাগান বানাইছে। কিন্তু আল্লাহর কুদরত দেখুক, আল্লাহ থান যে ক্ষমতা, থান যে শক্তি, কুদরত মানে শক্তি ক্ষমতা, আর তান ইলিম দেখুক, তান জ্ঞান দেখুক। হ্যাঁ অত ক্ষুদ্র একটা প্রাণীর মধ্যে, প্রাণী তো নাই, অত ক্ষুদ্র একটা জিনিসের মধ্যে আল্লাহ সব কিছু দিলেছে। যখন বানাই তখন সবটা ফিট করিয়া দিলেন। ও পয়লা ছোট একবারে ব্যাংসাকুল্লা খান আরো ছোট থাকতে যখন আল্লাহ বানাইছইন, বানানি শুরু করছইন, হৌ সময় সবটা লাগাইয়া দিলেন, চৌক লাগাইয়া দিলেন, খানও লাগাইয়া দিলেন, ফাও আত মুখ জিব্রা হল জিব্রা, হ্যাঁ ব্রেন খা সব কিছু যা কিছু আছে আমরা শরীরের মধ্যে সব হৌ সময় ফিট করিলেন আর বানাইয়া দিলেন আর লাগাইয়া দিলেন। আন্দাজ করুক কাছে এত নিখুঁতভাবে বানায়,
এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে বানায়, কোনোটার মধ্যে কোনো বেড়াছেরা হয় না। আত এখানো গিয়া ফিটিবা লাগাইন না, আর ফাও এখানা নিয়া খান্ত লাগাইন না, না শিকটাও বড় করিয়া লম্বা করিয়া আত্মিল লাগান বানাইন না। এমন মাফে এমন সুন্দরে খিলা যে বানাইলা, সুবহানাল্লাহ। বাদে আস্তে আস্তে যত মানুষ খালি বড়, যত বড় খালি তো বড়, কিন্তু বড় আর বাদে আর কোথাও বানাইননি, আর কোনটা বানাইন না। এর বাদে মানুষ আস্তে আস্তে বড় হইয়া এক আঙ্গুই লইল, দুই পাঁচ আঙ্গুই লইল, আধা হাত হইল, আধা হাত হইল, তিন ফাবা হাত হইল, বাদরি নৌকা এক হাতুবালা হইল। ও তো তার যাবতীয় জিনিস এখন খালি বড় হইছে, হে দুনিয়াত বার হইয়া আইল, আর বাদেও বড় হইতে আছে, খালি বড় হয়। আল্লাহ সব কিছু মূল লাগাইয়া দিলেইছইন, আর খালি বড় করছইন, বড় করি 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 দুনিয়াত পার করিয়া আনছইন। খালি দাঁত গুণ লাগাই না, দাঁত গুণ বাদে লাগাই। ও ইনো তান হেকমত দেখুকা, তান ইলিম দেখুকা, এটা কত বুদ্ধি খাটাইয়া বানাই খরা খাম নানি। দাঁতি গুণ যদি ভেটো থাকতে লাগাইয়া দিলে ইটাতে বারইয়া ইটা দুধ খাইতে পারলো নি, মায়ে দুধ খাওয়াইতে পারলা নি, খামলাইয়া মারে একবারে রক্তাক্ত করি লইল। হ্যাঁ, আমরা রে আল্লাহ কত জিনিস দিছ। ইনো দেখোকা ব্রেইন আছে মানুষের, সব থেকে মূল্যবান জিনিস হইল ব্রেইন। ওটা নানি ব্রেইন খেওর নষ্ট হয়ে গেলে আর বদলাই যায়নি, আর বদলাই ভালো যায় না। বানাইল তো যায়ও না, বদলাইলও যায় না। কিডনি নষ্ট হইলে অনেক সময় কিডনি মানুষে লাগাই যায়, লিভারও লাগাই যায়। কিডনি যদি বদলায় তাহলেও বেশ দিন খামও লাগে না, বদলাইলি তাও যে কিডনিটা বদলাইলা এটা বানাইয়া বদলাইন না, এটা আরেকজনের কিডনি আনিয়া লাগাই, লইয়া আনিয়া লাগাইন না। এই কিডনি এইখান যখন লাগানি হয়, একটা কিডনি বদলাইতে কত টাকা লাগে? 40-50 লাখ টাকা লাগে না? ইয়া আল্লাহ, দেখো কাছেন একটা কিডনির দাম অতটা, আর বাকিটা তো আর বদলায়নি যায়ও না, এটা তো আর লইয়াও ভাবা যায় না। ও প্রত্যেকটা মানুষরে 2টা করে আল্লাহ কিডনি দিছইন, 2টা করে আত দিছইন, 2টা করে চোখ দিছইন, ব্রেইন দিছইন। ব্রেইনের মধ্যে দেখো কানা কিঠা বড় এক শিক্ষিত মানুষের হইতে আমি শুনছি, ব্রেইনের মধ্যে যে ওয়ারিং আছে, ওয়ারিং, ও যে আমরা বিজলির তার জেলা ফিট করছি নানি, ওলা মানুষের আস্থা শরীরের মধ্যে বারিক বারিক সুতার মতো আছে, ওয়ারিং আছে, যেটা রেখা হয় নার্ভ সিস্টেম। নার্ভ সিস্টেম, এই নার্ভ সিস্টেম যেটা, এটা বড় মারাত্মক জিনিস। আপনি অনেক গরম লাগে, ঠান্ডা লাগে, হ্যাঁ, কিবা তো আপনার জলের এটা সারা অনুভব যে করুন, ও নার্ভ সিস্টেমের কারণে। নার্ভ এটার মূল কেন্দ্র হইল ব্রেইন, আর আস্থা শরীরের মধ্যে তার ডাল ভালো, আস্থা শরীরের মধ্যে, যেটারে নার্ভ সিস্টেম হয়, স্নায়ুতন্ত্র হয়। এই স্নায়ুতন্ত্র আস্থা শরীরের মধ্যে আছে, কিন্তু এটার মূল কেন্দ্র হইল, মূল জায়গা হইল, উৎপত্তির জায়গা হইল ব্রেইন। ব্রেইনের মধ্যে ইটা ওয়ার কত গেছা আছে, বড় এক শিক্ষিত মানুষে কইতরা 2 কোটি নার্ভ আছে এক মানুষের ব্রেইনের মধ্যে। আর এই নার্ভিক সাইন যদি খোলা হয়, আর খুলিয়া যদি লম্বা করা হয়, তে 2 লক্ষ মাইল পর্যন্ত লম্বা হইব। সুবহানাল্লাহ। আমরা তো এটা কোনটাও জানিও না, বুঝিও না, আর এটা আমরার বুঝার ক্ষমতাও নাই। যারা মেডিকেল সায়েন্সও পড়োয়, হ্যাঁ, দেহ তত্ত্ব লইয়া যারা গবেষণা করোয়, ও তারা কিছু বুঝবা, তারা কিছু জানবা। ও চৌকবিন্তর ভিতরে যে আল্লাহ কত কেরেশমা দিছেন, দিছেন না?
চকুর ভিতরে কতটা দিছ প্রত্যেকটা অঙ্গর মধ্যে বলা আছে। আমরা তো মনে করি না আর কিতা শরীরের মধ্যে তো হাড্ডি হইগু আছে আর মাংস কতখান আছে। গরু জব করলাম করিয়া ও তো হাড্ডি গুড্ডি খাটিয়া আর এর বাদে মাংস নিয়ে ফাক্কাইয়া খাই লইলাম মনে করি আর ওই তো গরুত কিতা থাকে বলে তো হাড্ডি থাকে আর মাংস থাকে, কিন্তু ইতার ভিতরে যে আরো কত যে জিনিস লাগাইল আছে ইটা কিন্তু আমরা জানি না, ফাত্তাও পাই না। একটা জিনিসের মধ্যে সামান্য বেড়া ধরে লইলে মানুষ আক্রান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ দেখুন চায়। গতিকে আল্লাহরে তো মানুষে চৌক দি দেখে না, চৌক দি দেখা যায় না। হাদিস শরীফে আইছে লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, তুমি তাই খেয়েও আল্লাহরে এই চৌক দিয়া দেখতে পারতাই না মরার আগে। মরার আগে খেয়েও আল্লাহ পাকর এই চৌক দি দেখতে পারতাই না। ঠিকিলা দেখবাই বলে মরার বাদে যদি বেশতি হও তে দেখবাই, বেশতি হলে আল্লাহ পাকরে দেখবা, দুজকি হলে দেখতে পারতা নাই, দুজকি হলরে আল্লাহ তালায় দেখা দিতা নাই। কারণ কিতা? কারণ আল্লাহরে দেখা, আল্লাহর দিদার যেটা এটা বেহেশতর সবথেকে বড় নিয়ামত। আল্লাহরে দেখার বাদে মানুষ ওলা আশুদ্ধ হইবা, ওলা বালা লাগবো, মনের মধ্যে এত শান্তি লাগবো, সারা নিয়ামতর কথা মানুষ ফাউরি লইবা। খানিরও লগ নাই, আর যতজাত মজা করার জিনিস বেস্তর মধ্যে আছে এটা কোনটা আর জানে হইতো না। কইবা যে না আসল জিনিস তো আমিও পাইছি, আমি আমার আল্লাহ পাকরে দেখি আর দেখার সুযোগ পাইছি। এটা যদি বেশতি হই তাহলে একবারে ব্যস্ত যাওয়ার বাদে ভাইতা দুনিয়ায় তাকি আল্লাহ পাকরে খেয়ে ও চৌকি দেখতে পারতা নাই। নবীজি এই কথাটা হইয়া আমরা আরো একটা শিক্ষাও দিছিল লোকে, ওটাও শুনি নেওয়া দরকার। কিয়ামতর আগে, কিয়ামতর নিদর্শন হিসাবে অনেক ঘটনাও হইব, অলৌকিক ঘটনা, সাধারণভাবে যেটা হয় না ওটা ঘটনা, অনেক অলৌকিক ঘটনা হইব। এর মধ্যে তাকিয়া একটা হইল একজন মানুষ দাজ্জাল, হে দুনিয়ার মধ্যে বাহির হইব, দাজ্জালর আবির্ভাব হইব। এই দাজ্জাল ইগু বহুত বড় বদমাস, বহুত বড় শয়তান, এত বড় বদমাস, এত বড় শয়তান, দুনিয়ার মানুষরে হে বেঈমান বানাইবার লাগিয়া ওলা চেষ্টা করব, কইব যে তোমরা আমারে খুদা মানো, হে খুদাই দাবি করব, এবং খুদাই দাবি করব। আর আল্লাহ আমরার ইমানর পরীক্ষা করার লাগিয়া তারে বহুত শক্তি দিলেই বা ক্ষমতা দিবা, আমরা ইমানর পরীক্ষা লইবার লাগি যে আমরা আল্লাহর উপরে ইমানও আনছি, আমরা মজবুত তাকিনি না। না, ও বহুত বড় পরীক্ষা, ইমানর পরীক্ষা হইব। এই দাজ্জাল দিয়ে আল্লাহ তাআলা আমরা ইমানর পরীক্ষা লইবা। ইগে তো ওলা ইগুরে আল্লাহ শক্তি দিবা, ইতার নাম হইল ইস্তেদরাজ। কোন নবিয়ে যদি কোন অলৌকিক ঘটনা প্রকাশ করো, মিরাকল হইনি এটার ইংরেজিতে মিরাকল নানি, হ্যাঁ, অলৌকিক ঘটনা নবিয়ে যদি করেন তে এটার নাম হইল মুজিজা। মুজিজা যেমন আমরা নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করছেন চান্দর বাই, মুশরিকিন নকলে কইছেন আপনি যদি সত্য নবী হইয়া থাকো তে ও চাঁদরে দুই টুকরা করিয়া দেখাও। আল্লাহ রসুলে চাঁদরে দুই টুকরা করছে, আল্লাহর হুকমে, আল্লাহর রসুলে খরচইনার মতলব হইল আল্লাহ পাকরে কইছেন আর আল্লাহ পাকে দুই টুকরা করে দিয়েছেন চাঁদ। ওলা আল্লাহর রসুলে সাহাবা ওগুলো পানি পাইতরা না, আর কইছেন তীর একটা দেও, কুয়ার মাঝে পানি নাই, নবীজিও কুয়ার মধ্যে কইছিল তীর ওটা নিয়ে গাড়ি দেও। ও আল্লাহর হুকমে পানি উঠা শুরু হইছে, আর সারা মানুষে পানি খাইছেন, নিজের জীব জন্তুরে পানি খাওয়াইছেন। এর বাদে ওলা হইছে উজু করার পানি নাই, খাইবার পানি নাই,
আমরা দেশে তো পানির অভাব নাই, আমরা এটা বুধ হইতাম না। কিন্তু সাহাবা হলে যখন কইসন নবীজিরে, তখন ছোট একটা লুটা নবীজির কাছে আনা হয়েছে সামান্য পানি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওলা হাত মোবারক রাখি দিছইন, আর ও পানি খালি আঙ্গুলির ফাঁকে দিয়া পানি বারণি শুরু হয়েছে। সারা সাহাবা হলে পানি খাইছইন, উজু করছইন, গোসল করছইন, সব কিছু হয়ে গেছে। সামান্য খানি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে নবীজিরে দেখলা, নবীজি খন্দক খুদিতরা, খাল খুদিতরা, মদিনার নিরাপত্তার লাগিয়া দুশ্মন হলে আইয়া মদিনার উপরে আক্রমণ করতা। ও সাহাবা হল লইয়া নবীজিয়ে সাইর এক দাঁড়ে দিয়া খাল খুদিছেন, লম্বা খাল, বহুত নীল করিয়া, খন্দক এটার নাম হইল। এই খন্দক খুদিতে সময় এটা আমরার দেশের মাটি নি, ইয়া ফাত্তর মাটি কথা খুদিতরা, আর এটা আমরার দেশের গরম নি। খালি ভাও আপনি চলতে পারতেন না, ওলা আপনি যদি খালি ভাও জমিনের উপরে রাখি দেন, তে ফাল মারি হরানি লাগে, ওলা অবস্থা হয়। স্যান্ডেল যদি আরি যায় তার উপায় নাই, চলতে পারতা নাই, আঠিতে পারতা নাই, ফালাই ফেলাই আঠিবা, ওলা ফালাইয়া লাইন হইতা নাই তো। হ্যাঁ, ওলা গরম হয় মাটি। ওলা গরমর মাঝে সাহাবা হলে কিতা করছই, অত গরম মাটি, অত শক্ত মাটি, আর মাঝে মাঝে ভাত্তরর ছাটানো বার হইছে, একবার ওলা এক চাত্তরর বড় শাখা বার হইছে, খেয়েও আর কিচ্ছু করতে পারলা না। নবীজির কাছে ইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজিজ হয়ে গেছি, আমরা একবারে অক্ষম হয়ে গেছি, আমরা এই ভাত্তরটারে কোনটা করতে পারছি না। ও নবীজি আইয়া নিজে লইছেন কুদালা, তো লইয়া পয়লা কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, একবারই দিছেন, পাত্তরের এক টুকরা ভাঙি গেছে। এর বাদে সিলিক দিয়া উঠিছে, আগুনিল্লাহান সিলিক দেয় না নি, বাসাও কোনো সময় সিলিক দিলায়, ওলা সিলিক দিয়া উঠিছে। ও নবীজি আরো লম্বা মাত আছে, কেন আমি যাইয়ার না, মাত লম্বা হয়ে যাব। বাদে আবার বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আরো বাড়ি দিছে, হ্যাঁ আরো এক টুকরা। তিনবার, 3 নম্বর বাড়ি দেওয়ার বাদে আস্তা পাত্তরের টুকরা ভাঙ্গিয়া চুরমার। ও কষ্ট করছইন, অনেক মেহনত করছইন, আর খাইবার কিচ্ছু নাই, পেটর বুক। সারা সাহাবি অকল বুকা অবস্থায়। হযরত জাবির নবীজির এক বিশিষ্ট সাহাবি আসলা, তাই নিয়ে অবস্থা দেখিয়া নবীজির চেহারা মুবারক দেখলা, দেখিয়া তান বড় মায়া লাগলো, ইয়া আল্লাহ, নবীজি তো বুকা অবস্থায় আসইন, তানে খিলা খানি খাবাই যায়। বাড়ির দৌড়িয়া গেলা, গিয়া তান বিবির হইলা, কোনটা আসেনি খাইবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তো আমি দেখি আইছি বুকা অবস্থায়, একবারে তান চেহারা ইটা দেখা যার হুকাই গেছে বুকর কারণে। ও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়ে কইলা, ও ছাগলের বাচ্চা এগো আছে ছোট, আর সামান্য আটা আছে, এক কাম করো, মানুষ 2-3 জন, 3-4 বা হ্যাঁ 2-3 জন মানুষ, 3-4 জন মানুষ নবীজিয়া লগে লইয়া আইতা, ফলে ফলে গিয়া কই আইও, আর ও ছাগলের বাচ্চাগু জবহরি দিয়া যাওয়ার আমি আটা বানাই। আর এইভাবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বিবির লগে পরামর্শ করিয়া গেছেন নবীজির খোয়া। গিয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, সামান্য খানির ব্যবস্থা আছে, আপনি 2-3 জন সাহাবি লইয়া তশরিফ আনুকা। খলে খলে কইছে। খোয়ার বাদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, হুনরে বা সবে হুন, যত খন্দকর মধ্যে খামো আছো সবে হুন, জাবিরে দাওয়াত দিছ ইনতান মারি সব চলো। ইয়া আল্লাহ, হিবাই বিবিয়ে বালা করি তানে দৌড়াইছ নাইতে সময়, দেখিও আমারে তুমি শরম দিও না, বেশ মানুষ যদি আনতে খানি দিতাম পারতাম না, শরম নানি, ইটা করিও না, শরম দিও না, তুমি হলে হলে খানে খানে কইও নবীজিরে 2-3 জন লইয়া আইতা। এখন জাবিরে তো কইছ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো হুরা ঘোষণা করে দিয়েছেন সারা দিতাই কানি। ইয়া আল্লাহ, জাবিরও তো মনে মনে কিছু একটা ডরাইতরা। আর এর বাদে বাড়ির যখন গেছেন, তাই তো আগে গিয়ে হামাইছেন গরম,
হামাইয়াও কইছেন বলে আইস তো আর উপায় নাই। নবীজিয়া সারা খন্দকর মানুষ নিয়ে আইছেন, প্রায় হাজারের কম হইতা নাই, প্রায় 1000 মানুষের কম হইতা নাই। এখন সারারে খিলা খাবাইতায়। তখন তো বেটি মানুষের তো এই সময় খুব রাগ উঠে নাই। হ্যাঁ আমি তুমি আমার ওলা শরম দিতাই করি এই কাম করছো, তুমি হলে হলে কইলা না কেন, তোমারে আমি কত কত বুঝাইয়া কইয়া দিলাম। তখন জাবিরে হইলা না আমি হলে হলে কইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এলান করছেন বলে আচ্ছা তে আর কোনো চিন্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান জানিয়া যদি তাই লইয়া আইন তে আর চিন্তা নাই, যাও। ও নবীজি কইলা বলে এক কাম করো, রুটি এটা এখন বানানি শুরু করিও না, আর মাংস ফাক্কাইছো এটাও লইও না। ও বাদে নবীজি গিয়া লম্বা ঘটনা শেষ পর্যন্ত নবীজি ব্যবস্থা করিয়া দিলা, আর হইলা খিলা বাটা হইতো, খিলা খাবানি হইতো, আর তাই নিতা সারা ব্যবস্থা তানাতর মধ্যে লইছই, আর শেষ পর্যন্ত হইছিল খাবাও একদার থাকি। খাবাইতে 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 সারা মানুষে খাইয়া পেট ভরিয়া আর বাঁচি গেছে রুটি। সুবহানাল্লাহ। একবার হলা হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে, না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে পেটর বুকে আর কোনো হলে ঠিকই তা পাত্রে না। তে জানে ফাইন যে সাহাবিরে ফাইন কয় না চা আমারে অমুক আয়াত তুড়া কইয়া দেও, অমুক আয়াত তুড়া কইয়া দেও। আবু হুরাইরা কইতরা ইতা আমার থান তাকি বেজান বালা জানা থানে জিকানির আমার উদ্দেশ্য হইল আমারে দেখবা, আমার বুকু ফুকাই গেছে দেখি আমারে লগে লইয়া যাইবা, তান বাড়িত নিয়ে আমারে খানিউনি খাবাইয়া দিবা। কারণ তারা তো মসজিদর ওইটা, তারা তো নবীজির মাদ্রাসার ছাত্র আসলা, মসজিদর ওইটা খানিউনির কোনো ব্যবস্থা নাই, আর খেয়রের কাছে খুঁজিতাও না, খেয়রের কাছে খুঁজিতা না বলে আমারে নিয়ে খানি খাওয়া ভরি রইছেন, কিন্তু মজবুর হয়ে গেছেন এখন আর টিকিটা মাত্রা না। ও হজরত উমরটা জিকাইলা বলে অমুক আয়াতর অর্থ জোড়া হও, হজরত উমরে কইছেন তাই নার বুধ হয়েছেন না গেছেন গিয়া। হ্যাঁ ওলা আরো সাহাবি অকল আইসইন, আয়া আমার সামনে ভাইসইন দনি সাহাবি অকলরে ভাইয়া জিকাইছেন, আয়াত জিকাইছেন, কইতরা ইতা আয়াত আমার জানা, ইতা হদিস, ইতা মুসলা আমার জানা, আমি জিকাইছি খালি ও কারণে যে আমার মুখ শুকাই যার দেখিয়া তাই না আমারে লগে লইয়া যাইবা আর আমারে খানি খাওয়াইয়া দিবা, কিন্তু আমার এই উদ্দেশ্য এখান তারা বুঝছি না। যাও এর বাদে নবীজি আইসইন, নবীজিয়া দেখেও বুধ হয়ে লিছেন, তাই আর কোথা হওয়া লাগছে না, আল্লাহ তানে দিল ডালিয়ে দিলেইছইন, নবীজিরে আল্লাহ তালা এই কথা বুঝাইয়া দিলেইছইন। নবীজি দেখে বলছেন আবু হুরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ আও আমার লগে আও। ওই তো লগে লইয়া গেলা, গিয়া করো গিয়া জিকে এখন তা আসেনি বলে ও এক বাটি দুধ আছে, এখন দুধ এক বাটি। তো জাবির আবু হুরাইরা মনে মনে বড় খুশ হইলে, আচ্ছা দাও এক বাটি দুধ। তো নবীজি সামনে আনিয়া হাজির করা হইল এক বাটি দুধ। এরপরে হযরত আবু হুরাইরা রে নবীজি কইলা ও আবু হুরাইরা যাও আসহাবে সুফারে দাওয়াত দিয়াও, মাদ্রাসার যত ছাত্র আছে সারা। এখন তো তার মন ভাঙ্গি গেল একবারে, কইলা তো মনে মনে আসলো যাও এক বাটি দুধ যদি খাই তে তো ওই দিব খাও, পেট ভরি যাইব, পেটর বুক উঠি যাইব। এখন নবীজি কইতরা যাও সারা ছাত্র দাওয়াত দিয়ে আনো। ইয়া এক বাটি দুধ সারা ছাত্র কিতা খাইবা মুখ বিজিবনি, আর এর বাদে আমারে হইলা খাইতে দিতা নাই। হ্যাঁ কারণ আমারে দাওয়াতও হাঁটাইতরা কইবা তুমি বাটিয়া খাবাও, তো আমি বাটিয়া যখন খাবাইমু আমি আগে খাইতাম পারতাম না, আগে যদি খাইতাম পারতাম তবে তো কমসে কম এক খুল্লি বালা করে খাই দিলাম। ওহ কিতা হইল মন তো ভাঙ্গি গেল, কিন্তু নবীজির কথা তো যেটা আমার পালন করা লাগবো, আমি পালন করিয়া গেলাম। যখন সারা সাবে সুফা জমা হইলা হাসা ও মিজেলা অনুমান করছিলাম, নবীজি কইলা খাবাও সারারে। এখন কইলা ফিয়ালা দিলা একজন রাত, ই বেটা যেমনি মুখ লাগাইছে আর মুখ ঘরা না। মনে আইল যে একলাও তো এক বেটাও শেষ করে দিব আস্তা বাটি না, দেখা গেল এই বেটায় খাইয়া দিলেইল দুধ তো আর ফোড়াইল না, দুধ তো জেলার ওলা আর ওজনরে দিলাম, হিকেও খাইলো। এখন তো আমার সাহস বাড়ি গেল। কথা করতে করতে যতজন আসলা প্রায় 70 জন থাকতা আর কি, তাকে কম বেশ হইতা সাবে সুফা ও সারায় খাইলেইলা একারে ফেট বরিয়া খাইছে, দুধ খাইছে। সুবহানাল্লাহ। এরপরে নবীজির কাছে আমি ফিয়ালা লইয়া আইলাম, ফিয়ালার তো দুধ জেলার ওরা,
ইয়া লাইতা খান তাকি হইল কিতা হইল। এরপরে নবীজিয়ে কইলা আবু হুরাইরা এলকো তুমি রইছো আর আমি রইছি, হ্যাঁ গতিকে ফইলা তুমি খাও। ও আবু হুরাইরা খাইলা, নবীজিয়ে কইলা বেশ করে খাও। খাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার খাওয়া শেষ। বলে না না আরো খাও, আরো খাও, আরো খাও। এরপরে কইলা আবু হুরাইরা ইয়া রাসূলুল্লাহ আমার পেট ফাটি দিব আর খাই দিবি। ও বাদে নবীজি বিসমিল্লাহ পড়িয়া খাইছি। তো ও দেখো কাসাই আল্লাহ রসুলর ও যে আতর মধ্যে ইতা খামহল প্রকাশ হয়েছে, ইতা আসলে প্রকাশ কে করছে? আল্লাহ করছে। প্রকাশ করনেওয়ালা ওইলা আল্লাহ পাক। নবীজিরে দুশ্মন হলে বেরিলেইছইন ঘর থাকি বার হইয়া যাইতেও তানে শহীদ করিলিতা। এরপরে আল্লাহ কইছেন যাও বার হইয়া। আর এক মুঠ দুই লইছইন, কাঙ্কর লইছইন, ওলা উহুদর যুদ্ধর মধ্যে ওলা দুশ্মন হলর দিকে ফাত্তরর কাঙ্কর হল দিয়া দুশ্মন হলে তানে একবারে শহীদ করিলেইতা মারছইন ইট্টা সারা দুশ্মন হলর চকুত গিয়া তা দুইল আর কাঙ্করতা আমি গেছে। এখন আর নবীজিরে মারা তাইবানি না নিজের চিন্তাতে এখন বলছেন নিজের চৌকগুণ খিলা বাঁচাইতা, চৌকগুণ খিলা পরিষ্কার করতা। ও তো নবীজি তাই নিরাপদে গেছেন গিয়া তানুবরি আর আক্রমণ করতে পারছেন না। ও কথা ঘটনা ওটা কোরআন শরীফ আল্লাহ তাআলা কইতরা ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই যে আপনি কাঙ্কড় নিক্ষেপ করছো আর সারা দুশ্মনের চৌকুর মধ্যে গিয়ে হামাই গেছে। ওনো আমি কাঙ্কড় দিয়ে যদি আপনারা রবাই যদি ইট্টা মারি তে হয়তো দুই একজনের চকুত গিয়ে হামাইতে পারে। ওলা নানি সারা চকুত হামাইব নি? হামাইবার কথা আসেনি? না না হামায় না। তে ও আল্লাহ কইতরা এই সারা দুশ্মনের চকুত গিয়া যে হামাইছে ইটা খে হারাইছে? আল্লাহ নিজে কইতরা ওয়ামা রামাইতা, তুমি না, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ ইটা চকুর মধ্যে ঢুকাইছে। ও কথা ওখান বুঝার মধ্যে আমরা ভুল করিলাই অনেক সময়, যার কারণে আমরা শিরকি গুনাহ করিলাই। কোনো অলির আতর মধ্যে কোনো কেরামতি প্রকাশ পাইলেইল বড় কোনো খাম হয়ে গেল। ও আমরা কইলাম দেখরাইনি এই অলিয়ে তো যেটা চাইন তা করিলাই ভাই, যেটা চাইন ইটা করা তো একমাত্র আল্লাহর ক্ষমতা, আর খেলা নাই। এখন অলির আত প্রকাশ পাইছে, খামটা অলির আত প্রকাশ পাইছে। অলি হইলে আল্লাহর মায়ার মানুষ, আল্লাহ তান আতর মধ্যে প্রকাশ করছে। সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ, অন্য কেউ নাই। ও ফিরিস্তায় কোনো কাম তারার নিজের ইচ্ছায় নিজের শক্তি করতে পারেন না। আমরা জানি না নি আল্লাহ বড় বড় সাইর ফিরিস্তা বানাইছেন, জিব্রাইল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল, সাইরজন রে এক একটা বিভাগ দিয়া দিছেন না নি। কিন্তু ও তারাও যে কাম করইন, দুনিয়ার পরিচালনা করইন, ও তারাও নিজে পারইন না। হও আল্লাহ আল্লাহর হুকমে করইন, আল্লাহর হুকমে ও খামগুলা তাই নাচন খামো লাগিয়া, কিন্তু তাই নকর্তা ভার্তা নাই, কিছু করবারই ক্ষমতা নাই। ফিরিস্তা ওক্কা, নবী ওক্কা, অলি ওক্কা, জাইনু ওক্কা, এই জাতীয় অলৌকিক খাত যেগুলা প্রকাশ পায় এইগুলা আসলে আল্লাহ করই। ওইলে আতর মধ্যে আল্লাহ তালায় কোনো সময় ফিরিস্তার আত প্রকাশ করেন, কোনো সময় নবীর আত প্রকাশ করেন, কোনো সময় ফিরিস্তার, কোনো সময় অলির আত, বুজুর্গার ফিরর আত এটা প্রকাশ করেন আল্লাহ। ইতার নাম হইল কেরামতি। যদি কোনো অলির আত কোনো অলৌকিক ঘটনা ঘটে তে এটার নাম হইল কেরামতি, কেরামত। আর যদি কোনো নবীর আত যদি ইলা অলৌকিক ঘটনা ঘটে তাহলে এটার নাম হইল মুজিজা। আর কোনো সময় আল্লাহ এক নাফরমানের আত ইলা আজীব ধরনের আনুক্কা কাম করাই দেয়, অলৌকিক কাম হল প্রকাশ পাইলায়। যেমন দাজ্জালর আত ইলা বড় বড় কাম হলইব, এটার নাম হইল ইস্তেদরাজ। তে নবীরে আর অলিরে যে আল্লাহ, নবী আর অলির আত্ম যে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা হল প্রকাশ করইন, এর উদ্দেশ্য কিতা? নবীরে আল্লাহ ইজ্জত দেন, তান অলিরে আল্লাহ সম্মান দেন। আর দাজ্জাল রে আল্লাহ এই ক্ষমতাটা দিবা কি লাগি? পরীক্ষার লাগি, মুমিন হলরে পরীক্ষার লাগিয়া। আর দাজ্জাল রে একটা ছাড় দিবা যে তুই নাফরমানি করতে, তুই তো ইরাদা করি লইছ, নিয়ত করি লইছ,
তে যা তোরে দিলাম শক্তি কতখান করতে পারস না, কতখান করতে পারস যা নে আমি দিলাম তোরে শক্তি। ওইটার নাম হইল ইস্তেদরাজ, ডিল দেওয়া, ডিল দেওয়া। হ্যাঁ, আপনি বড়ি দিয়া মাছ মাত্রা ফুরকির মধ্যে সেঙ্গে আইয়া ধরি লইছি, ধরার বাদেও আপনি শিখ মারুননি, লগে লগে ভাইয়া খালি মুখ লাগাইতেও শিখ মারুননি, আপনি দেখত্রাই মুখ হারাই লইছে, এর বাদে কিতা করইন আরো তুলা হস করিয়া দেন, সুতা আরো তুলা হস করিয়া দেন, আরো তুলা ঢিলা করিয়া দেন, ইগে বালা করিয়ে যে সময় গিলিয়া ফেটর ভিতরে নিব গিয়ে ও বাদে শিখ মারি। ও আল্লাহ দাজ্জাল রে ওলা কইবা, শয়তান রে ওলা আল্লাহ বহুত কিচ্ছু দিছই, ডিল, এটার নাম হইল ডিল দেওয়া, ছাড় দেওয়া। তো এই দাজ্জাল রে আল্লাহ ওলা ডিল দিবা, এটার নাম হইল ইস্তেদরাজ। ইগে কিতা করব, এক নম্বর তো হইল আস্থা দুনিয়া চক্কর দিব, কোনো জায়গা ছাড়িত নাই, আমরার দেশে হইব সব জায়গায় যাইব, কিন্তু খালি মক্কা শরীফ আর মদিনা শরীফ যেতে পারতো না। আর গিয়া করব কিতা, হে কইব তারে খুদা মানতা, আর মানুন্নাতে আপনার মাল সামান যা কিচ্ছু আছে সব লইয়া দিব, তার লগেই তার ওয়ালা, তার লগের ওয়ালা। আর মানুষ যদি তে সব কিছু দিয়া দিব, তখন চাইন এই সময় কতজনে ইমান রে বাঁচাইতে পারবা। আমরা তো খালি ও কোনো মতে খালি কোনো এক ফির বার হইছেন শুনিলেই যদি, ও ন খাটল তলিতে এক ফির বেটা বার হইছিল, খাটল তলিও যে আপনার ত্রিপুরার ও দারোয়ান করিমগঞ্জ, এক বেটা বার হইছিল, তে ইয়া আল্লাহ মানুষ গাড়ি রিজার্ভ করি করি যাবা, কোন দিন মনে হয় খার কোনো এক কাম একটা ওই গেছিল আল্লাহর হুকমে, এর বাদে তো আরো কত গেছো খেওরার আর কোনটা হইছে না, ওইলে মানুষের ভিড় তো আর কমে না, হি বেটা করতে কি বার হয় না, ফির বেটা করতে কি বার হয় না। আর তার লগে গিয়া যদি কেউ মুলাকাত করতে চায় 1000 টাকা ফিস, 1000 টাকা দেওতে মুসাফা করতে পারবা, আর নাইলে তেল ফোড়া পানি ফোড়া ওটা লইয়া আইবে বারে থাকি। অন্য মানুষ গিয়া বাড়া করিয়া বাড়া ঠিক গড় করিয়া পর্যন্ত রয়েছে, বেশ দিন আগে নাই, বেশ দিন আগে নাই, ও তো খাটল তৈরি অঞ্চল আবো গিয়া তাত গিয়া খবর লইবা, ই মানুষও আবো আসো, এখন কিন্তু ফিরাকি নাই। আর আগেও কতখান আসলো, ওইটা তো মানুষে বানাইছিল নানি, আর এখন মানুষের নাই করি দিছই। তে ও বলে দেখুন চাইন ইনো হাসায় মিশায় খালি কোনো মতে যদি খবর পাইলাই বলে অমুক জায়গাতে ফির একজন ফু দিলেও বেমার কমি যায়, একজনের কিবা কমি গেছে আল্লাহর হুকমে, ও সারা উড়াই দিবা, আরো 100 জন গেছেন কমিছে না, হিকানার হইতা নাই, হিকানার কথা না, ও দেখছেন এনে অমুকর তো কমছে, অমুকর তো কমছে, গতিকে ইতা হইও না বলে কমছে না হিকান হই। এই অবস্থা যদি দাজ্জালে যাইরা জিততা, আপনি তারে মানলে সব কিছু দিলায়, মাল সামান সারা আপনার ওই যায়, আর না মানলে আপনার গরু ছাগল তাকি লইয়া আপনার একবারে মাল সামান ইটা সারা তার লগে ওইয়া চলিয়া যায় গিয়া। এখন পঞ্চায়েত ই অবস্থাত আপনার ইমান রে কিলা বাঁচাইতা, ফারবানি বাঁচাইতা, ফারবানি ফারতা নাই। এখন ফারতা নাই করিয়া আল্লাহ রসুলে আগে জানাই দিতরা হইতরা, দেখো ওলা অবস্থা হইব, ওলা পরীক্ষা হইব। এখন আল্লাহর রসুলের এই কথাগুলা যদি আমরা জানা থাকে, তে যে কোনো মুসলমানে তার ইমানরে বাঁচাইতে পারবে। বলে না রে ইগু তো দাজ্জাল, ইগুরে আল্লাহ ইলা শক্তি দিছই, ইতা তো হে কেরেশমা দেখার, ইতা আসলে আমরার পরীক্ষার লাগিয়া। নবীজে কইতরা এক হাত দেখাইব দুজক, এক হাত দেখাইব বেস্ট। তে তুমি যদি তারে মানো যদি তে বেস্ট দিব, আর মানো নাতে দুজক দিব। নবীজে কইছেন তার দুজক যাইও গিয়া, তার বেস্ট যাইও না, তার দুজক খান হইল আসল বেস্ট। এখন আল্লাহ রসুলের ইটা কথা আমরা জানা থাকলে আমরা তো তার ইটা মানতাম নাই। আল্লাহ রসুলে কইবা কইছেন ইগু মিথ্যাবাদী, ইগু বহুত বড় দুকাবাজ, ইগু বড় দুকাবাজ হইব, খেয়াল করিও তোমার তার ইমান নষ্ট করিও না, তারে খুদা মানিও না, হে খুদা নাই। কিয়র লাগে ও আল্লাহ রসুলে কইছেন দেখো খুদারে এই দুনিয়াত জিন্দা তাকিয়া চোখ দি দেখা যায় না, আল্লাহরে দেখা যায় না। ওইলো আল্লাহর বড় একটা পরিচয়। আল্লাহর বড় পরিচয় কিতা, তানে ই চৌক দিয়া সজাগ অবস্থায় দেখা যায় না। এখন দাজ্জাল রে তো চৌক দি দেখবাই নানি, দাজ্জাল রে তো তুমি তাই চৌক দি দেখবা, তে ইগু খুদা কিলা হইব,
খুদা হইলে তো চোখ দিয়ে দেখলায় না ওই মরার আগে, ও তো বড় পরিচয় হয়ে গেল যে দাজ্জাল রে দেখা যায় না। আর তার হবালোর মধ্যে লেখা থাকবো কাফারা, হ্যাঁ কাফির, কাফির লেখা, কাফির লেখা। এখন ই কাফারা আরবিতে লেখা থাকবো, কিন্তু একবারে যে মুসলমানে আরবি পড়া জানুন না তানেও আল্লাহ ই ক্ষমতা দিলেই বা ই পরিমাণ জ্ঞান দিলেই বা তাই নিগু দেখিলেই বা তাই নিগু বুঝিলেই বা পড়িলেই বা আল্লাহ এই ক্ষমতা দিলেই বা এক মুসলমানকে। কিন্তু যেটা তার গুণমুগ্ধ এহুদি হিতা তো ইকান দেখতা নাই, তার চৌকানটা তারা তো এগুর মুখে দি চাইতাও নাই। ভাই আপনার যদি বড় কোনো বুজুর্গ আর অলি হইন তা সামনে গিয়ে ওলা চৌকি দিয়ে চাইতে পারবানি না, ওলা চৌক জুকাইয়া তলে দিয়ে দিয়া আপনি বইবা। তো ওলা এহুদি হলে তো খুব সম্মান করবা এই দাজ্জাল রে, গতিকে তার মুখে দিও তারা চাইতে পারতা নাই, চাইতা নাই। এর বাদে নবী হয়েছে নিগুর আরো একটা বড় সিন হইল কিতা জানুনি, এক চৌক একবারে মিঠাইল ও ওলা নাই, ইনো চৌকু নাই। আর এক চৌকি গুলো খাইল, মানে আছে চৌক ওইলে বার করাই, তো খানা হইল না। এক চৌক নাই, এক চৌক আছে ওকে দেখে ওইলে ইগুর মধ্যেও দোষ আছে, ইগু আপনার ওলা পেটারি লেখান বার হয়েছে আপনার লটখাই। তো এখন সঞ্চাইন হি যদি খুদা হইতো তাহলে আইব হইল নিয়। আল্লাহর তো কোনো আইব নাই, আল্লাহ তো দোষ মুক্ত, কোনো জাত দোষ, কোনো রকমের ত্রুটি, কোনো রকমের আইব তো আল্লাহ তালার নাই। তো ইগু কিলা খুদা হইব? ও আল্লাহর রসুলে আমরা বুঝাইয়া তুইয়া গেছইন। এখন ই কথা সকল যদি আমরা জানা থাকে তাহলে তো আমরা কোনো দাজ্জালে আর দুঃখা দিতে পারতো না। কিন্তু বড় কঠিন পরীক্ষা, এর লাগি আল্লাহ রসুলে বারবার এটা বুঝাইয়া তুইয়া গেছইন আমরা রে। তে আমি কেন আসলে খোয়াত আসলাম ওখান, আচ্ছা আর বাদে কিতা হইব, বাদে লম্বা ঘটনা এবার আমার তো যাইতে অনেক সময় যাইব গিয়া। সংক্ষেপে তোলা কইলে আপনার আর একটা মনের মধ্যে আরো কিছু উৎসাহ জন্মিছে জানবার লাগিয়া বলে এর বাদে কিতা হইব, দাজ্জালিকে কিতা করবো বাদে বলে ইটা করতে 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 যে সময় আস্থা দুনিয়ার মানুষরে ইমানদার হলরে মুমিন হলরে পেরেশান করি লাগব। মদিনা শরীফ যাইব হামাইতো করিয়া কিন্তু ভারত নাই, হামাইতো ফিরিস্তা হলে তারে ফিরাই দিলেইবা, উহুদর ফাড়র ওখানো যাওয়ার বাদে তারে ফিরাইয়া দিলেইবা। ওইলে মদিনার তাকিয়া একজন মুমিন বারইয়া আইবা, আওয়ার বাদে হে কইব তারে তারে খুদা মানতা, হেন কইবা তুমি দাজ্জাল। এনে খাটিয়া দুই টুকরা করিয়া ফেলাইব, খাটিয়া দুই টুকরা করিয়া দুইবা ইট্টা মারি ফেলাইব, সারা মানুষে দেখবা চকুর সামনে যাইরা। এর বাদে ডাক দিব আয়, দ টুকরা এখানো করিয়া আবার জিত্তা করি লিব। ইয়া কইনচাই এখন আল্লাহ মারইন জিত্তা করইন, হ্যাঁ হে দাবি করে হে খুদা কইব দেখছো নি মারিলিস। এর বাদে আবার জোড়া লাগাইয়া জিত্তা করি দে। আজ পর্যন্ত কোনো ডাক্তরে কোনো মারা মানুষরে কোনো মার্ডার আল্লাহ মানুষরে যারে মানুষে মারিলেইছো নিলে জিত্তা করে দেখাইতে পারলাম না। এখন হসাইন হসাইন এখন তো হইল কত কঠিন পরীক্ষা নানি। কিন্তু যারে মারছে মারবো আর যারে মারিয়া জিত্তা করব, এনে জিত্তা করিয়া কইব দেখছো নি তুমি আমারে মানটাই না খুদা, আমি তোমারে মারিয়া জিত্তা করে নিয়েছি বলে ওই রে আমি এর আগে যতক্ষণ বিশ্বাস করলাম এলকু আজ থাকি আরো বেশি আমার বিশ্বাস হয়েছে তুই দাজ্জা, তুই কোনোদিন খুদা হইতে পারতে নাই। কারণ আল্লাহ রসুলে যেখান কইছিলা তুই করিয়া দেখাইছ। আল্লাহ রসুলে তুই তা আগে আমরা কইস নিজে অতা করবো অতা করবো, ওই তো তুই না আমারে মারছত মারিয়া আবার জিত্তা করছ। এর বাদে তো তার রাগ উঠিব নানি। দ্বিতীয়বার যখন এই ইনকার করবা তখন তো তার আরো রাগ উঠিব, তখন চাইবো মারতো কিন্তু আর পারতো না, মারতো এনে আর মারতে পারতো না। তো যাই হোক অনেক মানুষরে মারবো আর অনেক মানুষরে তো মুরতদ বানাই লইব। বিশেষ করে ইহুদি হল যেটা ইতায় তো বাড় সাইত্রা, ও যে ইসরায়েল ইহুদি মুসলমানরে মাত্রা যে খালি বেটিন বেঠাইন আর হরুত্তারে অনবরত মাত্রা, ও ইতায় অপেক্ষা হতরা বাড় সাইত্রা তারা রুগুয়াইত আর অগুরে লইয়া যুদ্ধ হরতা মুসলমান মারতা, তারা অপেক্ষাতে শুন, তারা দাজ্জালের অপেক্ষাতে শুন। যাই হোক শেষ পর্যন্ত আইব, আওয়ার বাদে ইহুদি হকলে তার হর ধরবা, ইহুদি হকলে হর ধরবা, তার লগে মুসলমান হকল মারা হইব। আর এর বাদে আল্লাহ পাকে ইমাম মেহদিরে ফাটাইবা। ইমাম মেহদি একজন মানুষ, তাই জন্ম লইবা এর নবীজির বংশর মধ্যে। এর নাম হইল মোহাম্মদ, বাপর নাম আবদুল্লাহ, নবীজির জেলা নাম ও বলে।
হজরত হাসন নবীজির নাতি, হজরত হাসন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর তাকি ভাই কতখান পর্যন্ত হাদিস শরীফও নবীজি কইছেন। তে এই ইমাম মেহেদি এইবা মেহেদি মুসলমান হল লইয়া আর দাজ্জালর বাহিনীর লগে যুদ্ধ করবা, বলে খাবু হর্তা ভার্তা নাই তো হিমশিম খাইলিবা। শেষ পর্যন্ত ইহুদি হলে যুদ্ধ করতে করতে দাজ্জালে যখন ইতা সারা দুনিয়ারে তেহেস নেহেস করার উপক্রম হইব, ও সময় আল্লাহ পাকে হজরত ঈসা আলাইহিস সালাম রে নাজিল করবা। হজরত ঈসা আলাইহিস সালাম আমরার নবীর আগর নবী, আমরার নবী আর ঈসা আলাইহিস সালামর মাঝখানো আর কোনো নবী আইছিল না। 500-600 প্রায় 600 বছর, প্রায় 600 বছরের এখানো ব্যবধান। হজরত ঈসা আলাইহিস সালামর প্রায় 600 বছর বাদে আমরা নবীজি আইছিল, ই মাঝখানো আর কোনো নবী আইছিল না। তে আমরা ঈসা আলাইহিস সালাম আমরার নবীর আগর নবী, আর তানে আল্লাহ অলৌকিকভাবে জন্মও দিছে। ইয়া আল্লাহ, আচরিত ঘটনা, অলৌকিকভাবে জন্ম। খিলা মানুষের জন্ম হইতে হইলে তো মা বাপ লাগে না, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইছিলা তখন কোনো মা আসলানি বাপ আসলানি না, মাও নাই বাপও নাই, মাটির থেকে বানাইছেন, বানাইয়াও তো তানে রু দিছইন আর জিত্তা করে লিছুন। ও আল্লাহ কইছেন দেখো আমি আদম বানাইছি, মাও নাই বাপও নাই। আর ঈসারে বানাইছেন, মা তো আসুন বাপ নাই। ও আল্লাহ কইতরা মাসালুহু কামাসালি আদম, হ্যাঁ ও আদম রে জেলা আমি আমার শক্তি দিয়ে বানাই লইছি, ঈসারে ওলা বানাই লইছি, মা আসুন বাপ নাই। লম্বা ঘটনা। হজরত মরিয়ম, ঈসা আলাইহিস সালামর মার নাম হইল হজরত মরিয়ম। কুরআন শরীফে এক সূরার নাম আছে সূরায়ে মরিয়ম, আছে না 16 পারাত। এই মরিয়ম, মারিয়া কইন খ্রিস্টান হলে মারিয়া, বা মেরি কইন, মেরি কইন মেরি। এই মরিয়ম যাইন এই নইলা হজরত ঈসা আলাইহিস সালামর মা, কিন্তু কোনো বাপ নাই ঈসা আলাইহিস সালামর। অলৌকিকভাবে জন্ম হইছে। জন্ম হওয়ার বাদে অলৌকিকভাবে তো মানুষে তো সন্দেহ করার কথা নানি কথা। সারা মানুষ মা বাপর কর্তাকে জন্ম লইন, তুই মার কর্তাই কিলা জন্ম লইলে, বা তোমার সন্তানই উকিলা হইল আনা বাপে। ও তখন কোরআন শরীফ লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা আছে। আল্লাহ পাকে তাই তো চিন্তাত পড়ি গেলা মরিয়ম, ইয়াল্লাহ বাপ নাই, এখন মানুষের কাছে গিয়ে আমি কিতা জবাব দিব? আমি যতও কই না কেনে মানুষে আমার কথা মানবানি, আমি যতও হাসা মাতি না কেনে মানুষে মানবানি, মানুষে তো মানতা না। এখন আমি কিতা করতাম তাই না, একবারে ওলা চিন্তাত পড়ছইন। হইতরা ও কুন্তু নাসিয়াম মানসিয়া, হায় রে ইয়া লাইতানি কুন্তু, লাইতানি মুত্তু, যদি আমি মরি যাইতাম এর আগে, আর মানুষে আমার হাউরি লইতাতে বড় বালা আসলো, আইজ আমি কিলা আমার ইজ্জত বাঁচাইতাম, আমার কিলা সম্মান বাঁচাইতাম। ইয়া আল্লাহ, আইজ মানুষে আমার কিতা করবে। জিবরাইল আলাইহিস সালাম আইসেন, আইয়া কইসলা যে তুমি এক কাম করিও, যখন তোমারে মানুষে জিকাইবা খুয়া খানো পাইলাই, তখন কইও আমি রোজা রাখছি, আর তারা রোজার মধ্যে মাত মাতাও নিষেধ আসলো। মাত মাতাও নিষেধ, আমরা তো মাথা নিষেধ নাই, খাওয়া ফাবিয়া ওটা নিষেধ নাই, কিন্তু তারা রোজার মধ্যে আসলো মাতিতে পারত না। তখন হজরত মরিয়ম রে শিকাই দিলা জিবরাইল আলাইহিস সালামে, তুমি যখন লইয়া যাইবা তোমার ফুয়ারে, মানুষে জিকাইবা ফুয়াই গো খানো পাইলাই, তুমি কইয়া আমি রোজা রাখছি মাতিতাম পারি না, আর তুমি ইশারা করিও ফুয়ার বাই বলে তারে জিকাও, হেকান থেকে আইলো। ফা আশারা ইলাইহি আনকাল্লিমুহুম, অর্থাৎ ও বাচ্চার লগে মাতো। ইটা তো মানুষ হাসাও লইয়া যখন গেলা, তখন তো মানুষ জিকাইলা তোমার ফুয়াই গো খান থাকি ফাইলাই, তখন তাই কইলা আমি রোজা রাখছি আমি মাতিতাম না, তুমি তাই ও বাচ্চার লগে মাতো। হ্যাঁ, এক তো কত বড় ভুল করছো, আর এর বাদে আমরা লইয়া ঠাট্টা করতায়, বাচ্চার লগে মাতিতাম, বাচ্চারা জিকাইতাম। ও রইছেন তারা ও মাতো, লগে লগে হযরত ঈসা আলাইহিস সালামে আবো কিতা কুলর শিশু, নতুন শিশু, নতুন জন্ম হইছে শিশু, যেদিন জন্ম হইছে ওই দিন, প্রায় ওই দিন আইসইন। আওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালামে লগে লগে হইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, হইয়া লম্বা এক লেকচার দিয়েছেন। হইছেন দেখো আমি আল্লাহর বন্দা,
আল্লাহ আমারে নবী বানাইবার ফয়সালা করে লইছেন, আমারে আল্লাহ কিতাব দিবার ফয়সালা করে লইছেন। যতদিন আমি দুনিয়াত থাকমু আমি কিতা করমু, নমাজও পড়িমু, রোজাও রাখমু। আমি আমার মার নাফরমানি করতাম নাই। বাপর কথা কইছিনু না, বাপ থাকলে তো কইলা বাপরও নাফরমানি করতাম নাই। ও তো সারা মানুষ বা হয়ে গেলে ইয়া আল্লাহ কুলোর শিশু নতুন জন্ম হইছে, শিশু ইয়ে মাথিব কিলারে, ইয়ে কিলা মাথিব রে। অন্ত সারা মানুষে কইছে যে না ঠিকও আছে। এর বাদে তো সারা মানুষ নীরব হয়ে গেলা, আর মানিলে ইলা কইলা যে ওরে বা ঠিক আছে। ওলা ঘটনা তার জীবনের মধ্যে হইছে হজরত ঈসা আলাইহিস সালামর। পরে তো বড় হইছইন, বড় হওয়ার বাদে উহুদের দুশ্মন যে গুইন ইগুইন তো তানি কোনোদিন মানছুন না। আর শেষ পর্যন্ত তানে হত্যা করার ষড়যন্ত্র করছ, হত্যা করার ষড়যন্ত্র করিয়া তারার মানে ধারণা মতে তারা হজরত ঈসারে তারা মারিও লইছে। গড়ের মধ্যে হামাইছুন, গড়ের মধ্যে যে গড়ের মধ্যে আসলা হজরত ঈসা আলাইহিস সালাম, তারার মানুষকে ফাটাইছেন, যাও দরিয়া আনো, পুলিশ ফাটাইছেন, যাও ঈসারে সুলি দেব হইতো। সুলি তা কিলা দে, ফাঁসি নাই, ফাঁসি আলোক জিনিস আর সুলি আলোক জিনিস। ফাঁসি তো গলাত রসি লেগাইয়া লঠাই দিন, আর সুলি গো আপনারা দেখছেন না খ্রিস্টান হকলর ও যে ক্রুশ চিহ্ন আছে না ওলা, এইগো ওলা একটা লাকড়ি আছে, আর লাকড়ির মধ্যে ওলা আর একটা লাকড়ি লাগাইল আছে, মানুষকে উপরে তুলিয়া আর অগুরে ওলা হাত নিয়া অবাই দিয়ে হনও আপনার ফেরাক মারিয়া বা বান্ধিয়া রাখি দিবা, অবাই দিনিয়া ফেরাক মারিয়া বান্ধি থই দিবা, আর ফাও ওলা বান্ধিয়া থই দিবা, আর ওলা লটকাইয়া থই দিবা। ও ন তাকিয়াই মরতা হুকাইতা হুকুই নিটা আল্লাহ মানি নেই। ওটা হইল গিয়া সুলি দেওয়া। তে তারা তো হজরত ঈসা আলাইহিস সালাম রে দরিয়া আনি সুলি দিতা সারা ব্যবস্থা করে লইছুন। এর বাদে যে গুপ গুপ গরো হামছে, হামানির বাদে আল্লাহ ফয়সালা করছেন যে আমি আমার বন্দারে ইলা বেইজ্জত করতাম না, ইলা মারতে দিতাম না। আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে উঠাই নিছে আসমান, অদৃশ্য হিসাবে তারা দেখছে না, তারা বুধু হয়েছে না, আল্লাহ উঠে এনেছেন গিয়া। আর তারার মানুষ গুর রূপ বদলাইয়া মুখ ঈসা আলাইহিস সালামের মুখ এখন নিজে ভিতরে আমায় এত বুঝতে পারছি না কুঝে আবার হইতো না নি বলে নাই রে গরো নাই রে খুনবাই গেছুন কিবা গিয়া ওখান হইতো তো বারোই আইসে হইতো করি ও ভাইছে বারোইছে রে বারোইছে রে বারোইছে ধরো হইয়া তারে ধরিয়া ইগে কর না রে আমি নাই রে আমি নাই রে আমি তো আমারে তো তোমরা হটাইছিলা। এখন আর এটা কিন্তু উনাত নাই, নিয়াও তারে চুলির মধ্যে উঠাইছেন, উঠাই তো তারে মারি গেছেন। আর এর বাদে কইছেন ও শেষ, যিশু খ্রিস্টরে আমরা শেষ করে দিয়েছি, আমরা শুলি বিদ্ধ করে লইছি, তানে আমরা হত্যা করে লইছি। ও কথা ওখান তারা উড়াইছেন আর তারা বিশ্বাস করছেন। আর খ্রিস্টানও অনেক খ্রিস্টানে ওই কথা বিশ্বাস করে লইছেন। আইজ আসরিত কথা খ্রিস্টান হলেও ও যে চুলি দিসলা যে লাহড়ির মধ্যে ওটারে আইজ পর্যন্ত সম্মান করইন হই নিনো আমরা যিশু খ্রিস্টরে ও ওটার মধ্যে রাখিয়া চুলি দেব উঠল, গতিকে ওটার তারা সম্মান করে। আপনারা ও যে রেড ক্রসও দেখছেন না, এটা তো আপনার সিন ওটা লাগাইল থাকে খ্রিস্টান হকলর, ওলা সব জিনিসের মধ্যে তারা ও চিহ্ন ওটা রাখে, এটারে তারা কেউ সম্মান দেয়। খ্রিস্টানের খবর যেন আছে, খবরের উপরেও তারা ওগুলা লাগাইয়া রাখে। তে যাই হোক, আসলে ভুল। আল্লাহ কোরআন শরীফ পরিষ্কার ভাবে জানাইয়া দিলেইছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা কাতলও করতে পারছে না, হত্যাও করতে পারছে না, চুলিও দিতে পারছে না। আল্লাহ তারারে বিভ্রান্তির মধ্যে ফেলাই দিছে। তারা এখন এমন মানে জটিল এক সমস্যার মধ্যে পড়ছে। এখন আচ্ছা ঈসা যদি ই মানুষ তে মুখ বাজু তো দেখা যায় ঈসাল্লাহ খান, বাকি শরীর তো ঈসাল্লাহ খান নাই। আচ্ছা যদি যদি ঈসা হইতে আমরার মানুষ এগু খানো গেল, আর এগু যদি আমরার মানুষ হইতে ঈসা খানো গেলা, এমন করলে তারা মানে সন্দেহের মধ্যে পড়ছেন। আর বারোইবার কোনো লাইন নাই। ও আল্লাহ যখন কোরআন শরীফ নাজিল করছেন, ও প্রকৃত অবস্থা
আল্লাহ জানাইয়া দিছেন ও হইল ব্যাপার। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে উঠাই লইছেন, আর তাই এখনো আসমানও আছেন, জিন্দা অবস্থায় আছেন। কিয়ামতর আগে যে সময় দাজ্জাল এই দুনিয়ারে একবারে তেহেস নেহেস করিলার ওলা অবস্থা হইছে, কেউ আর তার লগে ফাতরা না। ও আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে নাজিল করবা খানো সিরিয়া, শাম দেশ। সিরিয়া যেটারে বর্তমানে কয় শাম দেশ, এই সিরিয়ার রাজধানী দামাস্কাস। দামাস্কাসের মধ্যে একটা মসজিদর মিনারার মধ্যে ফিরিস্তা হলোর উপরে বর দিয়া হযরত ঈসা আলাইহিস সালাম আইয়া নামিবা, এর বাদে জমিনের মধ্যে আইবা, দুনিয়াতে আইবা। তো যাই হোক, লম্বা আরো ঘটনা অনেক কথা আছে এর মধ্যে। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম হন তাকিলামিয়াও আরো কিছু সময় বাদে নমাজ উমাজ ভরিয়া আর এর বাদেও দাজ্জাল রে খুঁজানি লাগাইবা, দাজ্জাল রে মারবার লাগি তাই যাইবা। দাজ্জালে যেমনি ঈসা আলাইহিস সালামর কথা শুনবো, এখন তো আর তার উপায় নাই, বাগিয়া যাইব খানো। ও যে বর্তমান ইসরায়েল, আচরিত কথা দেখুক, নবীজির জবানাত কোনো ইসরায়েল রাষ্ট্র আসলো না, আজ থেকে 100 বছর আগেও আসলো না। আসলো না 100 বছর আগেও ইসরায়েল রাষ্ট্র আসলো না, ইনো কোনো ইহুদিও আসলো না। কিন্তু নবীজি 1450 বছর আগে কইছেন ও জায়গাত একটা শহরের নাম হইল লুদ। ইনো শুনছি একটা এয়ারপোর্টও আছে ইসরায়েলের। এই লুদ শহরের মধ্যে নবীজি কইছেন অন ঈসা আলাইহিস সালামে গিয়া দাজ্জাল রে ফাইবা, আর ফাইয়া অনতারে হত্যা করবা, করিয়া মানুষরে দেখাইবা শেষ করে দিছি দাজ্জাল, শেষ করে দিছি দাজ্জাল রে অন গিয়া হত্যা করবা লুদ শহরের মধ্যে। আর লুদ শহর এটাও বর্তমান ইসরায়েলের একটা শহর। তে যাই হোক, সংক্ষেপে আলোচনা করি লইলাম। আমি কোয়াত আসলাম যে অলৌকিক ঘটনা যেটা, এই অলৌকিক ঘটনা এটা 3 কলর হইতে পারে, আর সবটার মধ্যে আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহর হুকমে হয় প্রকাশ পায়। অলিরাত নাই, নবীরাত নাই, কোনো মিথ্যাবাদীরাত, কিন্তু হয় সব কিছু আল্লাহর হুকমে। আল্লাহ তো কোন কইলে হই যায়, আল্লাহ কোন কইছেন ওখান করছেন, আল্লাহ কইবা কোন ওই যা, ওই তো হয়ে গেছে। তে আমরা পরীক্ষার লাগিয়া এই সমস্ত হইব, এইসব ঘটনা হল। আমি মাতো আসলাম ওখানো যে আল্লাহরে তো আমরা দেখছি না, চৌকটি দেখা যায় না, চৌকটি দেখা যায় না। ও মাতো তাকে গেছিলাম খাটিয়া ফাটিয়া। এখন আসল কথার মধ্যে আল্লাহর এই চৌকটি দেখা যায় না, কিন্তু আমরা যদি আমরার শরীরও চিন্তা করি, তে আমরার দিল দিয়ে আল্লাহরে দেখে লিতাম পারবো, মানে বুঝি লিতাম পারবো আর কি, পুরাপুরি ভাবে বুঝতাম পারবো না। বলে না রে বা আমরা এটা আমি তো নিজে বানাইছি না, আমার মায়ও বানাইলে না, বাপায়ও বানাইলে না, অন্য খেয়েও বানাইলো না, অটোমেটিক ওইটা হইতে পারে না। তে খে বানাইলো, হ্যাঁ একজনে বানাইছেন, ও একজনে বানাইছেন, যাই না এর নাম হইল আল্লাহ, এর নাম হইল আল্লাহ। বলে আল্লাহরে দেখলাইনি, বলে না আল্লাহরে তো দেখা যায় না, মরার আগে ব্যস্ত যাবার আগে আল্লাহরে দেখা যায় না। বলে তাই মানো কেনে? বলে মানিয়ার তার লাগি আমারে তাই বানাইছুন, আমার ইটা শরীর যে বানাইছুন, এত বুদ্ধি খাটাইয়া, এত মহাশক্তি দিয়া তাই বানাইছুন, সুবহানাল্লাহ। 3 অন্ধকারের ভিতরে রাখিয়া এত নিখুঁত ভাবে আমার শরীরটারে যে তাই বানাইলা। হ্যাঁ, বানাইতে কত জিনিসের খেয়াল রাখছুন দেখুক কাছে, বইতাম কিলা, উঠিতাম কিলা, এমন ভাবে কিল লাগাই লাগাই দিছুন নানি, উঠিতাম কিলা, বইতাম কিলা, খাইতে হইলে হাত দিয়ে ওলা খাবা লাগবো নানি, হাত এখান যদি করে দিলে ইটা খাইবার লাইন আসলো নি। হ্যাঁ, এর বাদে পেশাব করতো কিলা, পায়খানা করতো কিলা, এমন ভাবে দিছই। এখন কইন যদি অবাই খান্দে দিব পেশাবর রাস্তা হইতো, পায়খানার রাস্তা হইতো, তে কি অবস্থা হইল? হ্যাঁ, তে তো বোঝা গেল না আল্লাহ ইলা খাম করতে পারেন না, যে খামে মানুষ অসুবিধার মধ্যে পড়ি যায়। এমন ভাবে দিছইন, চৌক দিছইন দেখইন মাফর ভিতরে, নাক দিছইন মাফর ভিতরে, আতিকাইন দিছইন মাফর ভিতরে, যতখান লম্বা ওয়া লাগে অতখান লম্বা, আঙ্গুলি গুণ আত দিছইন এমন ভাবে আঙ্গুলি গুণ দিছইন, তার মধ্যে কিতা লাগাইন স্প্রিং গল্লা খান লাগাইল নানি, এমন ভাবে এগুনটে আপনি মুইটো করতে পারবা, কুলিতা পারবা, সব ইটা এমনি হয়ে গেছে নি। কত বুদ্ধি খাটাইয়া বানাইছেন, ও যাইন ইটা আমারে বানাইয়া দিছেন, তাই নইলে আল্লাহ।
সুজা বুদ্ধি। বলে তে দেখি না কেনে? বলে তোমার দেখারই শক্তি আল্লাহ তোমার এই চৌকুর মধ্যে দিছই না, আর না দেখলে কিতা হইল, তুমি তো বুঝরা। কত জিনিস দুনিয়াত বুঝিয়া মানো না দেখিয়া, না দেখিয়া বুঝিয়া দুনিয়াত মানুষে কত জিনিস মানে নানি। ও বাতাস চলেননি এখন? অন বাতাস আসেনি? আছে। কতজনে দেখরা বাতাস? কেউ দেখতরা নি? ও গাছর ভাত্তাত দেখলে গাছর ভাত্তায় লড়ে, ও কইবা ও ইনো বাতাস আছে করি তো গাছের ভাত্তা লড়ে। বাতাস দেখছুন না, গাছর ভাত্তার লড়া দেখছুন। তো এখন বাতাস মানুন নানি? বলে তে দেখি না কেন? বলে না, বাতাস দেখার এই ক্ষমতা তোমার চকুত নাই। বলে এতে তো বাতাস নাই। বলে বাতাস নাই তো, বাতাস আছে। এর বাদে বলে তোমার ভিতরে রু আসেনি, জান আসেনি? বলে জিও আছে। বলে দেখলাইনি কোনোদিন? বলে না। দেখতে পারবাইনি? বলে না। বলে তে তো মানতাই না? হ্যাঁ, তাহলে তো দেখলাম। দেখলাম না তে মানতাম গিলা? বলে না, দেখলেও মানা লাগবে। আল্লাহ মানুষের বডি আর শরীরটারে দুই জিনিস দিয়া বানাইছেন। একটা হইল গিয়া শরীর, আমরার বডি 3-4 মাস পর্যন্ত মার গর্ভর মধ্যে এই বডিটা থাকে, এটার মধ্যে কোনো লড়াচড়া থাকে না, এটা মুর্দা থাকে অসল। হঠাৎ একদিন রু আল্লাহ তালায় যখন এটার মধ্যে আনিয়া, ফিরিস্তায় আনিয়া রু আনিয়া ওটার মধ্যে লাগাইন। রু আল্লাহ আগে বানাইয়া তুই দিছে, তা বউ থাকি। ও রু আনিয়া যে সময় ডালিবা, আখতা একদিন লড়াচড়া শুরু। মায় বুধ হইবা একদিন আখতা হঠাৎ লড়াচড়া ফেটর মধ্যে বুধ ভাই। তে যাই হোক, ওই তো শুরু হয়ে গেল লড়াচড়া। তে ও যে আল্লাহ তালায় রু যে আনিয়া লাগানির বাদে যে শরীরটা এর আগ পর্যন্ত কোনো জাত লড়াচড়া করছে না, এখন লড়াচড়া করে শুরু হয়ে দিছে। ও দুনিয়ার মধ্যে আমরা যতদিন রু আমরা শরীরের ভিতরে আছে, লড়াচড়া, খাম খাজ, চলাফেরা, মাত কথা সব কিছু করতাম পারি। আর এর বাদে একদিন শরীর থেকে রু যখন বাড়িয়া যাইব গিয়া, তখন আবার আমরা ডেড বডি, খুন্তা নেই, শেষ। আর লড়াচড়াও নাই, উঠাও বসা কোনো কিচ্ছু নাই, মাত কথাও নাই। হ্যাঁ, আর এমনভাবে হইব আমরা এটা বুধু হইতাম না, সে আমরা রে মারলো। প্রত্যেক দিন আল্লাহ আমরা রে শিক্ষা দেন, গুম লাগাইয়া আর হজাক করিয়া। বলে দেখো, তোমরা জানি গু, তোমরার ক্ষমতার ভিতরে নি, তোমরা আয়ত্তর ভিতরে নি না আমার আয়ত্তর ভিতরে। হ্যাঁ, ও যে রায় তৈল, রায় তোয়ার বাদে উঠিফানি শুরু হয়ে গেল। আর এর বাদে ফুতি রইলাই, বেশ ঘুমে দড়ি লইলে ফুতি রইলাই। হ্যাঁ, কোনো চুইস দিলাইনি না, কোনো চাবি দিলাই না, কোনটা করলাই, হঠাৎ ঘুম লেগে গেছে, বুধ হইলাই না। আর ঘুম লাগার বাদে এখন আর মরায় আর জিত্তায় সমান নানি। এখন তো মরায় আর গুমর মানুষে সমান। ছোট বাচ্চা একটু যদি চুরি এখন লইয়া, বেলেইটে এখন লইয়া আস্তে আস্তে আইয়া ওলা গলাত আপনার খুলিয়া যদি আস্তে আস্তে ওলা যাব করে, কোনটা বুধ হইবানি, দরতা ভারবানি, তারে কিচ্ছু করতে পারবে। ও তোমার আল্লাহ কেন আপনি কত সময় ঘুমাইলা, এর বাদে কোনো চাবি দিলানি, হ্যাঁ, কোনো জাত কোনো সুইচ দাবাইলানি, আখতা ঘুম ছাড়ি দিছি। ইয়া ও আল্লাহ কইলা, দেখছেন তোর জানি গো তোর আতো নি না আমার আতো, তোর জানি গো তোর আতো নিরে না আমার আতো দেখ। ও কারণে তো নবীজে শিক্ষা দিছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাইবার সময় আমরা দোয়া পড়ি নানি, ও আল্লাহ আমরা আপনার নামে মরিয়া আর আবার আপনার নামে জিন্দা হইব। আর উঠার বাদে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ও আল্লাহ। হায় রে আল্লাহ, তুমি যে কত মায়া করলা, তোমার কিতা তোমার তারিফ করতাম, আর তোমার কিতা গুণগান গাইতাম। যত গুণগান হইতে পারে সব তোমার। আমারে যে মরাতটাকে আবার জিত্তা হল নাই, মারিয়া যে আমারে আবার জিত্তা হল নাই। আমি তো এখানে মরি গেছিলাম, তুমি আমারে জিত্তা হল নাই। আবার নবী যে লগে লাগাইতরা ওইলাইহিন নুশুর। ও দেখছনি, তোমার আয়াত্তর মধ্যে কিচ্ছু নাই, মরার লাগান হয়ে গেলায় কিচ্ছু তুমি করলাই না, আবার জিত্তার লাগান হয়ে গেলায় জিত্তা হয়ে গেলায়, তোমার কিছু করা লাগলো না। আল্লাহ নবী যে শিক্ষা দিতরা, ও আল্লাহ একদিন আল্লাহ তোমারে মারবা, মাটিও বানাইবা, ওইলে আর একদিন আবার ওলা জিত্তা করিলেইবা, তোমার কিচ্ছু করা লাগতো না, তুমি কিচ্ছু বুধ হইতে নাই।
হ্যাঁ, এইভাবে তোমারে আল্লাহ পাকে জিত্তা করি উঠাইবা। তে এখন কোন চাইন আমরা শরীরের ভিতরে যে রুহ আছে, রুহ আর জান, আসল মানুষ কোনটা? শরীর নি না রুহটা? রুহটা হইল আসল মানুষ, শরীর এটা হইল অস্থায়ী, একটা অস্থায়ী একটা বাহন দেওয়া হইছে মানুষরে। মরার বাদে তো এই শরীরটা ফসে গলে, কিন্তু রু ফসে না গলে না। রু শরীর তাকিয়া বারইয়া যায়, মরলে মানুষের জান মরে না, জান ফসে না, জান কিচ্ছু হয় না, জান ওটা বারইয়া যায়। পয়লা জেলা মার গর্ভের মধ্যে 4 মাস পর্যন্ত কি আসলো না, আইয়া বাদে হামাইছে শরীর, ওলা শরীর থেকে বারইয়া যাইব গিয়া, তখন শরীরটা আবার কি দিব, অসল হয়ে যাব, বেকার হয়ে যাব। এই রুজ একটা ইটা যে সময় বাহির করিয়া নেবা হয়ে যাইব গিয়া, নেবার বাদে ই রুইটা খানো যাইব, ফয়লা খানো থাকে আলমে আর ওয়াহ, আত্মা জগৎ। আল্লাহ সারা রু বানাইয়া এক জায়গা তৈ দিছে, ও একটা একটা করিয়া আনিয়া লাগাইন শরীর। আর ওলা মরার বাদে রুই গুণ খানো যাইব, হিনো যাইতো না গিরিয়া, আলমে বরজক যাইব। আলমে বরজক, আলমে বরজক কিতা বলে, এটা দুনিয়া আর আখেরতর মাঝখানোর একটা জগৎ। আমরা আছি এখন দুনিয়ার জগতের মধ্যে, আর কিয়ামতর বাদে আমরা যাইব আখেরতর জগতের মধ্যে। আর আখেরতর জগতের মধ্যে হইল 2টা জায়গা, একটা হইল বেহেশত আর একটা হইল দুজখ। আখেরতর জগতের মধ্যে 2 জায়গা, একটা হইল বেহেশত আর একটা হইল দুজখ। আর আলমে বরজখ দেখান ইকান মাঝখানো, ইকান হইল মাঝখানো, ইকান দুনিয়াও না আর ইকান আখেরতও নাই, মাঝামাঝি। মাঝামাঝি যে জিনিস, ওটার নামও বরজখ। এই বরজখের মধ্যে মানুষ থাকে, মানুষের রু ওটা যায় গিয়া, শরীর ওটা জমিনের মধ্যে ফুড়িয়া থাকে, ফসে গলে, খেও জ্বালাইয়াও ফালাই দেয়, ফালায় না নি। কিন্তু এর লাগে কোনো মানুষ শেষ হয়ে গেল নি? আসল মানুষ একটা, মানুষের বিশ্সি যেটা, এটা তো রইল না নি? হ্যাঁ, আসল জিনিসটা রই গেল তো। ও আসল রূপরে আরাম হয়, আসল রূপরে কষ্ট হয়। কিন্তু ই রুইটার একটা সম্পর্ক আপনার ওই শরীরের লগে তাকে মাটি হয়ে গেছে, শরীর হইলে তার লগে একটা সম্পর্ক রুর থাকবো। কষ্ট আসলে হইব রুর উপরে কবর আজাব, আর একটা শরীরেও বুধ ভাইব, শরীরের যেটা অংশ আছে মাটি হয়ে গেছে, চালি হয়ে গেছে, অতায়ও বুধ ভাইব। আর যদি আরামে নেককার মানুষ মারা যায়, কবরও যদি 3 সওয়ালের জবাব দিলেই তো পারে, মার রব্বুকা, তোমার রব হে, ইমানদার হইলে তো হইব না নি আল্লাহ। আর তোমার ধর্ম কিতা, ওমা দিনুকা, যদি ইমানদার হয় তো কিতা হইব, দিনই আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আর নবীজি সম্পর্কে ইশারা করিয়া কইব এই ব্যক্তি খে, তখন মুমিন হইলে কইব তাই তো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্দার, আল্লাহর রাসূল। তখন তো তার আরাম সুখ শান্তির মধ্যে থাকবো, তার আর কোনো কষ্ট নাই, কিয়ামত পর্যন্ত আরামে থাকতো। এর বাদে যখন সুর ফুকা হইব, কিয়ামত কায়েম হইব, ও তখন আল্লাহ তাআলা আবার ও যে শরীর যেটা মাটি হয়ে গেছে, ফসি গেছে, গলি গেছে, ওটারে আবার আল্লাহ পাকে জিত্তা করে দিবা। ওটারে জেলা ফয়লা আল্লাহ নাইত্যাগি বানাইছেন, ওলা মাটির থেকে আবার আমরা শরীরে বানাইবা, আর রু আনিয়া আবার ছাড়িবা, ছাড়ার লগে লগে আমরা সারা মানুষ কিয়ামতের ময়দানে গিয়ে পৌঁছে দিই। এখন আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা কে কিতা করছি সারা হিসাব লইবা, বিচার হইব। এখন ও যে আমি এখানে আসল কথা বুঝা লাগলাম ওখান, যে রু জিনিসটা তো কেউ আজ পর্যন্ত দেখছে না, দেখছেন কেউ তো দেখছে না। আমার বাবার ইন্তেকালের সময় আমি দাঁড়ো আসলাম, আপনারা ওলা বেজান মুর্দা অকলরে দেখছেন, দাঁড়ো আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুক্রিয়া, সূরা ইয়াসিন পড়িছি। আর ঘোড়ার অবস্থা তো ওলা যে সময় বড় বড় করে আওয়াজ করা শুরু করেছি আমরা বুঝি লইছি তো, কিন্তু এর বাদে তো তাই আখতা মুখ বন্ধ হয়ে গেছে, আমরা বুধ হয়েছি তার ইন্তেকাল হয়ে গেছে, মুখে দি সাবাত আমি ওইলে দেখলাম না তো, কিচ্ছু বার হইয়া যাইতে দেখছি না, কিচ্ছু দেখলাম না। রু তো বার হইয়া গেছে না নি, ওইলে রু তো বার হইয়া যাইতে দেখলাম না। আপনারা তোলা মানুষ মরন্যানি, মা বাপ মরছইন, আপনারা দাঁড়ো বুয়া দেখলানি বার হইয়া যাইতে কোনো দিন,
এখন কোনো পাগলে যদি জিদ করে আর কয় না রে বা তুমি তান খ আমার মা নাই বাপ নাই তো ফুতনু আসুন তো তুমি নাই কো ওখানে, তাহলে আপনি তারে কিলা বুঝাইবা বলে না রে আসল মানুষ নাই নাই কইয়া এলান করা হয় না অমুক নাই নাই কিলা তান তো হাতও আছে পাও আছে মুখও আছে সারা শরীর আছে না নি বলে না রে আসল মানুষ তো ইটা নাই, আসল মানুষ হইল জান আর রু ওঠা হিটা বার হইয়া গেছে গিয়া তাইন গেছেন গিয়া এখন তাইন আর নাই তান শরীর রইছে। এখন ফাঁকলে যদি মানে না জিদ করে হয় না না তুমি তেন বিছানা তোরায় আমি আমার মারে আমার বাপরে ঘর থেকে বার করতে দিতাম নাই, তাহলে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত হ্যাঁ হে জিদ করিয়া বই রুব আঙ্গাজ করিয়া এর বাদে হইলে কইব না রে কিতা একটা হয়ে গেছে কিতা একটা হয়ে গেছে জলদি বার করিয়া লিয়া যাও, জলদি ঘর থেকে বার করিয়া লিয়া যাও হইব না নি, হইতে বাধ্য হইব। তে দেখুন চাইন এখন রু তো জান তো আর কোনোদিন কেউ দেখলো না, এখন হোক্কা আপনি যে কইলায় না দেখলে মানা যায় না, দেখলাম মাতে মানতাম কিনা, তে আপনি কইন চাইন রু আপনি মানুইনি না বলে না মানি, বলে দেখলাইনি না, তে না দেখিয়া মানো কেন বলে নিদর্শন পাইছি রু থাকলে শরীরে লড়াচড়া করে, হ্যাঁ লড়াচড়া বন্ধ হয়ে গেছে চলাফেরা বন্ধ হয়ে গেছে শরীর ফসা শুরু হয়ে গেছে তো বুঝাইলাম রু নাই, নিদর্শন দেখছি আমি, নিদর্শন দেখে আমি বুঝে লাইছি যে রু এখন নাই, ওইলে রুইটা আমি দেখছি না, এটা দেখা যায় না, বলে কেন রু যদি তাকে দেখতায় না হেনে বলে না দেখতায় না, বলে না একদিনও দেখা লাগবো, বলে একদিনও দেখতে পারতায় না, বলে তে আল্লাহ আসইন দেখলাম না তে গেলা মানতাম, বলে আল্লাহরে ই চৌকদি দেখা যায় না, বলে তাই না সইন তাই না মারে বানাইছইন তাই না মারে ফালিতরা তাই না মারে খাবাইতরা তাই নেই দুনিয়া সালাইতরা তে দেখা যাইতো না কেনে, বলে না দেখা যাইতো না, বলে না একদিনও বেলা তো দেখতাম, বলে না একদিনও দেখতে পারতে নাই, বাতাস একদিন তা দেখিয়ে দেখাও না, রু একদিন তা দেখিয়ে দেখাও না, হ্যাঁ তে ওলা নিদর্শন আছে, নিদর্শন আছে সিন আছে, আল্লাহ এখন আসল বলে নিদর্শন আছে সিন আছে, কিতা সব থেকে বড় নিদর্শন আর সিন হইল আমার বোন আমার শরীর, ইতা যে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে এত এত মানে দক্ষতার সহিত ইটারে যে বানানি হয়েছে ওটা হইল বড় প্রমাণ। এই দুনিয়ার কত জিনিস ইতা যে এত সুন্দরভাবে চলের, নিউটন বৈজ্ঞানিকে ও যে সৌরজগৎ লইয়া আসমানর গ্রহ নক্ষত্র লইয়া চিন্তা করতে করতে গবেষণা করতে করতে হি বেটাই হইল রে বা আচরিত কথা আচরিত ঘটনা, ও যে সূর্য ফড়ের আর উঠের আরো ওলা গ্রহ নক্ষত্র হল চলের, ইতা কত দ্রুত গতিতে একটা চলের, হ্যাঁ কত দ্রুত গতিতে নানি। আচ্ছা আন্দাজ করেন 12 ঘন্টা প্রায় 12-13 ঘন্টা 11 ঘন্টার ভিতরে ফুবে তাকে পশ্চিম আকাশে যায় গিয়া, হ্যাঁ আবার ওলা ফুব তাকে পশ্চিম আকাশে যায় গিয়া, কত দ্রুত গতিতে চলেন নাই, ওলা আরো নক্ষত্র হলিতা ওলা গতিতে চলের চলাত আছে, এইভাবে চলাফেরা করতে আছে ইতার মধ্যে একটা মিনিট একটা সেকেন্ডের মধ্যে কোনো বেশম ধরে না। আপনি এখন তো একবারে পুরা আপনি ভাইবা আপনার সময় তালিকা বা আপনার ইলা তো আপনার ক্যালেন্ডার ভাইবা যে তার মধ্যে আপনার অনেক বছর পর্যন্ত 25 বছর 50 বছরের তার ক্যালেন্ডার আছে না নি, আপনি বার করিয়া দেখুন না আর মিলাইয়া দেখুন জানি সূর্যোদয় সূর্যাস্ত কত ঘন্টা আর কত সেকেন্ড কত মিনিটও একবার মিলিয়া যাইব, কোনো বেশ কম হইতো নাই, বেশ কম হইতো নাই আর বেশ কম হয় না। ইয়া আল্লাহ, যদি বেশ কম হয়ে যাইত তে তো বড় 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 দুর্ঘটনা হইল। আপনারা জানেন ট্রেন চলে লাইনও রাজধানীর এক টাইম আছে, হ্যাঁ আরো ওলা অন্যান্য ট্রেন হলোর একটা টাইম আছে নানি, এখন এই টাইমে যদি আরো খানাই হয় দবায় থেকে ধাক্কা লাগবো নানি, না ইটা তার টাইমে আইব, আর এর বাদেও ইটা তো স্টেশনে ইটার জিও দেওয়া হয়, ডিরেকশন দেওয়া হয়, ডিরেকশন দিয়া ইতার চালানি হয়, গতিকে বেফতে আইতো নাই। ও যে আপনার ফ্লাইট যেটা চলে যে আমরা কিনে নি রুফলে, আমরা তো মনে করি ইটাও আপনার হাওয়াই আড্ডার তাকিয়া আপনার উঠে আর উঠে উড়াল দিয়া যায় গিয়া, ইটা ইলা নাই। আপনি তোলা গাছর উড়ে উঠিয়া দেখুন জানি তলে কোনটা আন্দাজ হইবানি খানো কিতা, ফ্লাইটও যারা উঠিছই তলে দিয়ে চাইছিলানি
তলেতে চাইলে কোনটা চিন পাওয়া যায় না খানো আপনার বাড়ির উফির দিয়ে যাইব কি আপনি চিন্তা নাই বাড়ি কান হ্যাঁ তো এখন ইগে নিয়া যে খলি খাতাত নিয়া লামাইতো দিল্লিত নিয়া লামাইতো দিল্লি কোনবা এখন চিন্তু কিলা এটা হলো আউরি না এগুলো অন্তাকিয়া বইয়া বইয়া এটা ডিরেকশন দিতরা তারা আছে মেশিন আছে তারা দেখতরা তারা রোড এটা সিন করা আছে কোন রোডে চলতো এটাও আছে ও হাওয়ার মাঝে তারা রোড আছে এখন এটার মধ্যে রোড আছে ই ঘন্টা ই মিনিটের মধ্যে অমুক ফ্লাইট যাইতো এটাও তারা ঠিক করা আছে এটা তো টাইম তারা ঠিক রাখতে পারে না বহুত বেশন ধরে কিন্তু ডিরেকশন দিয়া তারা বুঝাইয়া দিলা বলে দেখো লেট হয়েছে এখন হমুক প্লেন যেখানে এখানেও লেটে যাইব অত চাবা চিতা অত বেশি চিন্তা ফিকির করার বাদে অত ব্যবস্থা সুন্দর ব্যবস্থা হাতো লোয়ার বাদেও সময় সময় দেখা যায় দুই ফ্লাইটে আইয়া ধাক্কা মারি দেয় ধাক্কা মারিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া ধ্বংস হইয়া হয়ে যায় তো ইতা যে নিউটনের চিন্তা করলা দেখো চাইন ইতা এত বড় বড় এক একটা গ্রহ নক্ষত্র হল আছে এত দ্রুত গতিতে ইতা চলে তুলা যদি বেশ কম হয়ে যাইত তা হইলে তো ধাক্কা মারলো মারিয়া একবারে চুরমা রাস্তা দুনিয়া ধ্বংস হয়ে গেল কিন্তু আজ হাজার হাজার লক্ষ লক্ষ বছর তাকিয়ে এত সুন্দরভাবে চলে কোনো বেশ কম নাই কোনো কিচ্ছু নাই এটা বলি এটা আউরি না এটা অটোমেটিক ইলা এত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারতো না আউরি হইল তো এক হবাই গেল এগে গিয়া হবাই ধাক্কা মারল হইল ইতার পিছনে এক মহাশক্তি আছে যে শক্তি ইতারে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে আর চালার নিউটনে শেষ জীবনের মধ্যে চিন্তা করিয়া কইলা বুঝা গেল ইতার পিছনে এক মহাশক্তি আছে এই মহাশক্তি ইতারে চালার এখন মুসলমানে কিতা কই বলে ও মহাশক্তি যাই এর নাম হইল আল্লাহ এর নাম হইল কিতা আল্লাহ আর নবী হকলে দুনিয়াইতে ফয়লা দাবত দেন ও হতার নবী হকলে সব থেকে ফয়লা কোন দাবত দেন বলে এই দুনিয়ারে সালানেওয়ালা দুনিয়ারে বানানেওয়ালা সব রে খাবানেওয়ালা বাসানেওয়ালা মারনেওয়ালা একজন আসুন কুলু আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানব জাতি তোমরা এই কথা কও যে এই দুনিয়ার পরিচালক আর একমাত্র উপাসনার লায়েক আর উপযুক্ত হইলা আল্লাহ এই কথা মানিলাও যদি এই কথা যদি মুখে আর বুকে স্বীকার করিলাও তাহলে তোমরা সফল হইবাই তোমরা দুজখ থাকি বাঁচিবাই বেহেশত যাইতে পারবাই তে বুজুর্গ হল আর ভাই হল আমি এই সমস্ত জিনিস সকলেও কারণে হইয়ার যে আজকাল তো ওয়াজ বেজা নয় ইমান একদিনের ওয়াজ খোয়া তো হয় কিন্তু ইমান একদিনের ওয়াজ আসলে করা হয় হ্যাঁ ইমান একদিন তাজা হইবার মজবুত হইবার লাগিয়া ইটা দরকার হ্যাঁ আল্লাহরে আমরা দেখি আর না এখন আল্লাহরে মানি আর আমরা সবে মানি আর দুনিয়ার বেশিরভাগ মানুষে এক আল্লাহ আসুন বলিয়া মানে হিন্দুয়েও মানে খ্রিস্টানেও মানে ইহুদিও মানে বৌদ্ধও মানে অনেক মানুষ আর কি অনেক মানুষে মানুষ দুনিয়ার এক আল্লাহ আসুন না দেখার বাদেও এটা মানুন বলে উপরওয়ালা একজন আসুন বড় একজন আসুন সারারে সালানেওয়ালা একজন আসুন এই কথা সবে বেশিরভাগ মানুষে দুনিয়ার বিশ্বাস করে ই বিশ্বাস কিয়র লাগি করে এইখান খোয়াত গেলে আরো লম্বা হয়ে যাবে আমি আর দিয়ে না সবে যে মানে না দেখার বাদেও মানে খেনে ও মানারও একটা বিরাট বড় কারণ আছে আল্লাহ শিখাইয়া দিছুন আল্লাহ এই বীজ একটা মানুষের দিলর মধ্যে ডালিয়া দিছুন এর লাগি মানুষ এইটা মানে এইটা আল্লাহর দেওয়া জ্ঞানে কোরআন শরীফেও এর উল্লেখ আছে আর আরও তোলা সহজে আপনার আর জেনের মধ্যে তোলা যদি আমি একটা হিন্স দিতে চাই তাহলে হইতাম পারমু বলে দেখো একটা আঁশর বাচ্চা ডিম তাকি বারণের বাদেও তোলা খালি চিউ করিয়া আটের আমি যদি দরিয়া ইট্টা মারি ফুরকির মাঝখানো ভালাই দিন ডুবি যাইব নি ডুবিব নি পঞ্চায়েত হাতিয়া উঠি যাইব ই করে হাতার করকেই গাইল হাতার এটাই গাইল করে মানুষের বাচ্চা একগু যদি হাতার শিখে না তে 20 বছর বাদেও আমরা রতনপুর মাদ্রাসাত মৌলানা মাহমুদ হইয়া একজন বিহারর আমরা লগে পড়াইতা হৌজিওত এখন হুজাইতাছেন মাদ্রাসাত ও বহুত চেষ্টা করিয়া রতনপুর আইয়া হাতার শিখিছেন এর আগ পর্যন্ত হাতার জানেন না তেও এক জোয়ান মানুষ আধা বয়সী মানুষ আপনি যদি ও গা তেগুর মাঝে ভালাই দেন গলাও মান গা তো বুড়ে মরি যাব
মরবো না নি? তা তো বোঝা গেল অত বুদ্ধির বাদেও না রে বা, তোমারে হাতার আল্লাহ শিখাইছিল না জন্মর সময়, আর হিগুরে হাতার শিখাই দিয়েছেন, গতিকে হিগে জানে। গরুর বাচ্চা একু কোনো মতে টেনটা নাইয়া খনে ফলের খনে উঠের, খনে ফলের খনে উঠের, বাদে যখন সিধা হইয়া আটা শুরু করলো, হইলেও আটিয়া খানো যায়, খুঁজাই খুঁজাই গিয়াও মার বানর গিয়া মুখ লাগায় লাগাইয়া দুধ খায়। ইয়া আল্লাহ, এইগুলো এইখান করকে চিনাই দিল বলে মার বান অনরে হন গিয়া মুখ লাগা, আর মুখ লাগাইয়া ঠান দে। ও অত ইলিম অত জ্ঞান এগুলো হরকে শিক্ষা দিল, ট্রেনিং গীতা হরকে দিছে, ওইটা আল্লাহ দিছে। তে ওলা দুনিয়ার মানুষরে আল্লাহ একবার দেখা দিছই, দেখা দিছই, দেখা দিয়া কইছই আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমরা রব নাইনি, প্রভু নাইনি, প্রতিপালক নাইনি, সারায় কইছইন বালা, খেনে ওইটা না, আপনি তো আমরার প্রভু। হও যে শিক্ষা আল্লাহ দিসলাও, শিক্ষার প্রভাব আর আসর আইজ দুনিয়ার বেশিরভাগ মানুষ এক আল্লাহরে মানে, না দেখার বাদেও মানে। আর আল্লাহরে মানার সব থেকে বড় প্রমাণ আমরার কাছে আমরার নিজের শরীরটাও। ভাই দেখুন চাইন সারা নিদর্শন আমরা ফাইয়ার চৌকে না দেখলে কিতা হইল, মানা তো লাগবো। সব জিনিস চৌকে দেখা যায় না। আপনি গেছই পাহাড়র এমন এক গভীর জঙ্গল, আপনি মনে মনে খরায় আমার দাদাও ইনো গেছেন না, কোনো দুনিয়ার মানুষ ইনো আইসে না, আমি ও জায়গাতে আইসি। আপনি মনে মনে ফুলিয়া বলে হ্যাঁ দেখলাই না, আমি খানো আইসি, যেন দুনিয়ার কোনো মানুষ আইসে না। তোরা আগে গিয়া দেখলা ইনো উন্দাল এখান বানাই, বহুত পুরানা কি গে উন্দাল এখান বানাইয়া ইনো খানি উনি হাক্কাইয়া খাইয়া তুইয়া গেছি গিয়া হাক্কাইয়া। তখন আপনার ধারণা আর আগরিটা রইব নি? আপনি কইবে দূর, আমি কই আরো মনে আমি ভুইলা আইছি, তা তো আরো বহু তাকে মানুষ ইনো আইসো নাইয়াও দেখো ইনো বা তুতরান দিয়া খাইয়া হইয়া গেছে। কিলা বুঝলা ইনো মানুষ আইসইন? উন্দাল দেখিয়া। উন্দাল হইল নিদর্শন। আপনি ফাড়ে দিয়ে হাঁটি হাঁটি ঝাড়ায় আখতা খুব শান্তিতে একলা একলা বলে বা বড় মজা লাগে, ঠান্ডা ঠান্ডা ফাড়োর মাঝে দি টিলার মাঝে দি টিলার আপনার ফাঁকে ফাঁকে হাঁটি হাঁটি যাইয়া আখতা দেখলায় আত্মীর লাদ গরম লাদ দুমাউলের হবে। তখন আর ফাওয়ার তোলে মাটি ডুইব নি, কত ডরাইলা এখানে। আত্মীর লাদে তোমারে খাইলান নি? বলে না, আত্মীর লাদ দেখিয়া ডরাইছি না, এটা নয়া আত্মীর লাদ। ও দাঁড়া খাসো খানো আত্মী আছে, আমি দেখি আর না, কিন্তু আত্মী আছে যেমনি দেখবো আমারে আষাড়িয়া শেষ করিবে লাগবে, হাড্ডি দুইটা এখানে রাখতো নাই। ও আত্মী দেখলায় না, লাদ দেখিয়ে ধইলে আত্মী গইন আছে। গাড়ি এখান অন খালা আবালা গাড়ি এখান আইলো, আইয়া হবাই দেখলা আপনি ও হবাই তাকে আইসে টাউন তাকে হবাই দিয়ে আইয়া হবাই সারা বেখাবে কি রাস্তা হতা এমন সুন্দরভাবে মারি মারি যার, আপনি খুব পালা করি চৌক দিয়া চাইলায় দাঁড়ো গিয়া ভিতরে কোনো মানুষ নাই, কোনটা দেখা যান না, খালা আব তো দেখার কোনো লাইন আসেনি নাই। শেষে আপনি কইলা রে ও দেখো গাড়ি এখান আনা ড্রাইভারে চলিয়া যায়, আনা ড্রাইভারে গাড়ি এখন চলিয়া যার দে, দেখো 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 হরুত্তায় গে কইব ফাগলর ফাগল, আনা গাড়ি আনা ড্রাইভারে গাড়ি চলতে কোনোদিন শুনছিলেনি, বুড়া হইয়া আর তাও মাথা ঠিক হয়েছে না। বলে তেখানো ড্রাইভার দেখাস না, বলে ড্রাইভার ভিতরে আছে তুমি দেখতে নাই, গাড়ি কান চলের বোঝা গেল ভিতরে ড্রাইভার আছে। হ্যাঁ, অনেক সময় মানুষ অনেক জিনিস ভুলও দেখে। হ্যাঁ, মানুষ তো সব থেকে বেশি বিশ্বাস করে চকুর দেখার উপরে নানি, কিন্তু চকুর দেখার মধ্যে মারাত্মক মারাত্মক ভুল হয়। কিলা আপনি দেখলাম ফ্লাইট এখান যার উড়িয়া দেখিয়া কইতে ও দেখো ডুফিল্লা খান যার ফ্লাইট এখান, এখানো কোনো মানুষও নাই, ড্রাইভারও নাই, খুনতা নাই। সরু তাই কইব বা ফাগল খানোর ফ্লাইট ওলা আইন উড়িয়া পাইলট আছে চালাইয়া লইয়া যার ভিতরে মানুষ আছে। হ্যাঁ, 70-80 জন, 100 জন, 150 জন, 200 জন, 500 জন, 1000 জন পর্যন্ত ফ্লাইটত থাকুন মানুষ। ইয়া আল্লাহ চাউনি তেনু দেখিনি অত বড়, তুমি দেখলে কিতা হইল? তো দেখুন যেন আপনার চৌকে দুকা দেননি না, না আপনার তো সব থেকে বড় বিশ্বাস জানি বলে চৌকে একটা দেখবো, এটা তো আর ভুল হইতে পারে না, ভুল হইল নি না, না ভুল তো করলো আপনার চৌকে, কিন্তু ইনো আপনার আকলে আপনারে এখানে কিতা করে আকলে কর না, ইনো তো এখান ইলা ছুটো হইতে পারতো না, এখান বহুত বড়, কিন্তু অনেক জায়গাতে আকলেও ফেল মারি দেয়, আকলেও আর আপনারে বুঝাইতে পারে না। এখন মক্কা আছে, মদিনা আছে, মক্কা শরীফ আছে, মদিনা শরীফ আছে,
এক মানুষে কোনোদিন মক্কা শরীফ মদিনা শরীফ দেখছে না, তারে যদি আপনি কইন মানবনি। আচ্ছা মক্কা শরীফ মদিনা শরীফ কথা ছাড়ি দুঃখা, প্যারিস একটা টাউন আছে, প্যারিস একটা টাউন আছে, যে মানুষে মানে না, আপনি কইলা ওলা একটা টাউন আছে, ওলা জিনিস আছে, হতা আছে, হতা আছে, হে মানেন না। হে কারণ হে দেখছেও না, হে তার আকলেও এটা ধরেন না, আকলে ধরেন নি, আকলেও ধরেন না। তাহলে এখন কিন্তু দেখা গেল অনেক মানুষ প্যারিসও গেছ, গতিকে প্যারিস তো ঠিক আছে, মক্কা মদিনা আমরা শুনছিলাম, কিন্তু আমরা নিজে যারা গেছি আমরা তো গিয়ে দেখি আইছি নি মক্কাও আছে মদিনাও আছে, অথচ অতদিন আকল দিয়াও ওইখান বুঝতাম পারছি না, চোখ দিয়াও দেখতাম পারছি না। তে ওওয়ালা আমরা বেশ এখনো আছে, দুজখও আল্লাহ বানাইয়া এখন রাখি দিছ, কিন্তু আমরা কেউ দেখছি নি, অনেকে মানের না, আমরা মানি। আর কেউ লাগে মানি? আর কারণ ওলা ব্যক্তি আমরা রে হইসন যাইন দুনিয়াত কোনোদিন মিশা মাতিছেন না, দুনিয়ার মানুষ সাক্ষী, তান জবানার মানুষ সাক্ষী। আর খালি তান জবানার মানুষ নয়, তান জবানার হাজার হাজার বছরের আগ তাকে মানুষে হইয়া ইতরা আসমানি কিতাবর মধ্যে খোয়া হইছে একজন সত্যবাদী ব্যক্তি আইবা, যাইন কোনোদিন মিশা মাতিন না। আসমানি কিতাব তৌরাত ইনজিল হতার মধ্যে তান ভবিষ্যৎবাণী দেওয়া হইছে যে তাইন কোনোদিন মিশা মাতিতা নাই। হও ব্যক্তি আইয়া কইছেন কিতা বেশ তিকান আছে, দুজখ আছে, হবে এখনো আছে, এখনো আছে বেশ, এখনো আছে দুজখ। তো এখন হিগুনতে কইতরা আমরা তো দেখছি না, তিকিলা মানতাম। ভাই তুই যদি মক্কা মানস না, মদিনা যদি মানস না, ও কথা কইয়া বলে না দেখছি না, তে তুই একজন মূর্খ ছাড়া কিচ্ছু নাই। আমরা শুনছি, হুনার বাদে গিয়া দেখি আইছি মক্কাও আছে মদিনাও আছে। ওলা বেশ তো আছে, দুজখও আছে, তুই দেখছত না করি মানছত না। আর আমরার নবীয়ে কইসইন, আমরা আল্লাহ কইসইন বেশ তো আছে, দুজখও আছে। আমরা যেদিন যাইমু এদিন গিয়া ও মক্কা মদিনা গিয়া জেলা ফাইছি, ওলা আমরা বেশ তার দুজখও আমরা গিয়া ফাইমু। কিন্তু তুই না মানার কারণে ফাইবে তো ঠিক, তোরে বেশ তো দেখানি হইব, ওইলে তোর ঠিকানা খানো হইব দুজখর মৃত্যু হইব। তে বুজুর্গ হল আর ভাই হল মাত বেশ লম্বা হয়ে গেছে, রাজিতু বিল্লাহি রাব্বাত তাকে মাত উঠিছিল, ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরার নবী হইলা সারা নবীর শ্রেষ্ঠ নবী। আমরা রে দেখুন সবথেকে বড় যদি উস্তাদ হইন তে মনে একটা খুশ লাগে না নি, আমরা টিচার সবথেকে বড় জ্ঞানী, সবথেকে বেশি ডিগ্রি আলা, সবথেকে বেশি বড়, তো অটোমেটিক খুশি লাগে। আল্লাহ হজরত আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম নবী বানাইছেন, আর আমরার নবীজিরে সর্বশেষ নবী বানাইছেন। এর মধ্যে অসংখ্য নবী হল আইসইন, কিন্তু সারা নবী হলর মধ্যে তাকিয়া বড় নবী, সারাত তাকি শ্রেষ্ঠ নবী, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর, আল্লাহর বাদে সর্বশ্রেষ্ঠ আপনিও সংক্ষেপ কথায়। এই যে আল্লাহর রসুল যায় এনে আমরার নবী আল্লাহ বানাইছইন, ই কথার উপরে যদি খুশ হই না তার কেউ রূপে খুশ হইতাম। এর লাগি তো কইছি রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এইভাবে আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, এটা আমরা লাগে বহুত বড় সৌভাগ্য। আল্লাহ আমরা রে মুসলমানের গর্ব জন্ম দিসলা, আর আমরা এই কারণে কলিমা পড়িয়া স্বেচ্ছায় আমরা ইসলাম ধর্মরে আমরা নিজে মানিয়া নিছি, আমরা এটার উপরে বড় সন্তুষ্ট আছি। এখন আমরার কর্তব্য হইল আমরার ইমানটা যাতে নষ্ট হয় না, মৌত পর্যন্ত থাকে। আর আমরা জেলা ইমান আনছি আর ইমানের উপরে টিকিয়া আছি, আমরার সন্তান হল বংশধর হল ওলা ইমানের উপরে টিকিয়া থাকতা, আর আমরা দুনিয়ার তাকে ইমান লইতাম। আর যখন আমরা আল্লাহরে রব বলিয়া মানছি আর নবীরে যখন মানছি, তখন আল্লাহ যেটা অর্ডার দিছেন ইকনাইনটা আমরা মানিয়া চলা লাগবো, না হইলে তো আল্লাহরে মানা হইল নি। হ্যাঁ আপনি করা এই না আমার বাপ, হ্যাঁ আপনি মানো বাবা হইলে উঠে তোরা ভানি আনি দে, কিয়র লাগি তোমারে ভানি আনি দিতাম? হ্যাঁ তোমার চাকর না কিতা? মানুষে কিনা কইবা তুমি বাপ কইলে কেনে?
বাপ হইলে তো তাই কথা কইছেন পানি আনি দিতে হন যদি অনজা হও লেট্রিন নাই সাফ করি যা তুমি যদি বাপ কষতে বাপর অর্ডার মানতে নানি তো এখন মানো না যদি তাইলে অপদার তো তুমি তো মানা হইছে না তুমি বাপরে মানছ না তুমি তোমার বাপরে মানছ না ওলা যদি আমরা আল্লাহরে মানিয়া থাকি হই আর আমরা রাজি তু বিল্লাহি রব্বা রব মানছি আল্লাহরে তে তো আল্লাহ কইছেন 5 ওয়াক্তর নামাজ পড়ে রোজা মাস সামনে আইছে রোজা মাস রোজা গুনতা রাখ আর যাকাত যদি ফরজ হয় তে একবার তা বছর আদায় কর জীবনে একবার তা হজ কর ও ফরজ গুনতা খালি আদায় করিলা আর গুনার কাম করিস না বিশেষ করে কবিরা গুনাহ ইতা করিস না কারণ কবিরা গুনাহ কিতা ইতা আমরা সারারও জানা আছে মদ খাবা সুদ খাবা বন্ধন এর বাদে বেপরদা হিসাবে থাকা জিনা করা ইত্যাদি গুনার কাম এটা আমরা জানা নাইনি হ্যাঁ আর ও যে মোবাইলের মধ্যে ফটো উলঙ্গ ছবি অকল দেখেন পর্নোগ্রাফি যে তারে হওয়া হয় ইটাও কবিরা গুনাহ উলামায়ে কেরামত কইতরা ইটাও দেখা কবিরা গুনাহ গতিকে ইতাত থাকিয়ে আমরার বাঁচা লাগবো এখন ও দুইটা কাম যদি আমরা করিলাই একদিকে কবিরা গুনাহ অকল থাকি বাঁচিয়া রই অন্যদিকে আল্লাহর ফরজ মাত্র 60টা আর গরিবর লাগি 2টা আর প্রত্যেক দিন হিসাবে যদি আমরা হিসাব করিতে মাত্র 1টা খালি 5 ওয়াক্তর নামাজ খানাইতা আমরা পড়িতাম খোঁজাও করতাম না আর ছাড়িতামও না আর যদি কোনোদিন আমরা ফুরসত পাই না তে খালি ফরজ খানটা সম্পর্কে পড়ি লইতাম শাহ অলিউল্লাহ সাহেবে কইতরা ও এরুতা যদি করিলাও তে তুমি যে আল্লাহরে রব বলিয়া মানছো ও মানা ওখান খামো লাগলো হাসাও তুমি আল্লাহরে রব বলিয়া মানছো আর তুমি দুজক তাকি মুক্তি পাইবা আর ব্যস্তর মধ্যে যাইবা বুজুর্গ হল সাহেব হল আমার সময় শেষ হয়ে গেছে আর আপনার দাওয়াতি ওয়াইজ কে আইছেন জনি বললেন আবুল হাসান সাহেব মাশাআল্লাহ মাহবুব সাহেব কইলেন না ও খেন আর কইলে মাহবুব সাহেব আচ্ছা মাশাআল্লাহ বদরপুরের বহুত এক বিখ্যাত ওয়াইজ বরাকবেলির বাসা বাসা ওয়াইজ হলোর মধ্যে তাকিয়া একজন বড় মজায় বড় সুন্দরে তাই কথা মানুষরে বুঝাইয়া দেন আর মজা লাগে তান ওয়াজ শুনতে বুঝাও যায় আপনারা সামনে তাই তো শিফানি লইছেন ইনশাআল্লাহ এর বাদে তান ওয়াজ আর মসজিদের সামনে নাকিটা হ্যাঁ আচ্ছা এখন আমার কথা তো শেষ হয়ে গেছে কিন্তু মসজিদ ইকান ছুটো দেখি এই মসজিদ ইকান বড় বানানির এখন দরকার মানুষও আলহামদুলিল্লাহ মহল্লাত বহুত আছেন আর এখানে হাজিরও কম হয়েছেন না আলহামদুলিল্লাহ অন্যান্য অনেক ওয়াজর তুলনায় বেশ মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাকে কবুল করুকা এখন দেখুন চাই সারা মানুষ যখন জুমার দিন আইবা ঈদর দিন আইবা তখন এই মসজিদে দরবনি দরত নাই এই জরুরত ইখান তো আমরা সবে নিজেও বুঝিয়ান না গতিকে কমিটির বুজুর্গ হলে সিদ্ধান্ত লইছেন যে মসজিদ ওখানে আরো তোরা বড় বানাইতা বড় বানানির অর্থ হইল তো এখানে আবার নতুনভাবে পুনর্নির্মাণ বলা নানি তে আচ্ছা আপাতত এক টুকরা বাড়াইতা এক টুকরা বাড়াইলেও এখান মসজিদ ও মসজিদ বানাইতা মসজিদর এক টুকরা বানাইতা গতিকে আপনারা মতো অনুরোধ হইল আপনারা সব এই কাজের মধ্যে শরীক হক্কা আর বর্তমানে যাইন যত পারেন আপনারা একটু সাহায্য করিলেই তা ইনশাআল্লাহ দোয়া করিলেইমু আর আপনারা একবারে বেটিন বেটাইন যুবক ভাই হল পর্যন্ত সারার কাছে আমার অনুরোধ আপনারা কেউ বঞ্চিত থাকবা না আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من
لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك আয় আল্লাহ আপনার বান্দা হলে বা মৌলা এত শান্তিতে আপনার ঘরের মধ্যে বইয়া দিনর কথাবার্তা বল হুনছেন রে বা মৌলা এর বাদেও হুনবা আয় আল্লাহ টান টান এই হাজিরিরে আপনি কবুল ফরমা আয় আল্লাহ আমরা সবরের উসিলায় আপনি মাফ করিয়া দিলা আয় আল্লাহ আপনার মারিফত আর মহব্বত আমরারে আপনি দান করিলা আয় আল্লাহ আমরার অলিনল আপনার বাদয়া আমরারে সব কিছু দেনেওয়ালা আমরারে বানানেওয়ালা আমরারে খাবানেওয়ালা আমরারে মারনেওয়ালা আমরারে প্রত্যেকটা মুহূর্তর মধ্যে সাহায্য করনেওয়ালা কবরের মধ্যেও সাহায্য করনেওয়ালা হাসরের ময়দানেও সাহায্য করনেওয়ালা ফুলসিরাতর মধ্যেও সাহায্য করনেওয়ালা দুজখ তাকিয়াও বাঁচানেওয়ালা আয় আল্লাহ একমাত্র আপনি রে বা মৌলা আয় আল্লাহ ও কথা কানাইনটা আমরা দিল গাড়িয়া দিলাও আয় আল্লাহ আপনার মারিফত আর মহব্বত আমরা রে দান ফরমাও আয় আল্লাহ আপনার নাফরমানি তাকিয়া আমরা রে বাঁচিয়া থাকার তৌফিক কান্তা দিলাও আয় আল্লাহ আপনার নাম আমরা রে লইবার তৌফিক দেও আয় আল্লাহ আপনার প্রত্যেকটা হুকুম আমরা রে মানিয়া চলবার তৌফিক কান্তা দিলাও আয় আল্লাহ এই অঞ্চলের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ হেদায়তর পরিবেশ রে আপনি আরো বেশি বালা বানাইয়া দেও আয় আল্লাহ আমরা যার যে নেক আশা আছে আপনি পুরা করি দেও আয় আল্লাহ আমরা যত জাত সমস্যা পেরেশানি এখন আছে আপনি তার সমাধান করিয়া দেও আয় আল্লাহ আমরা রুজি রোজগারের মধ্যে বরকত দেও যতদিন আমরা রে আর আমরা বংশধর করে দুনিয়াতে রাখবা ইমান আর ইসলামের উপরে সাবিত কদম রাখিও আয় আল্লাহ আমরা রে মৌতর সময় কষ্ট না দিয়া রে বা মৌলা আমরা রে ইমানর সহিত মৌত খান্তা নসিব করিও আয় আল্লাহ মৌতর আজাব তাকিয়া আমরা রে বাসাইয়া হেফাজত করিয়া আয় আল্লাহ আয় আল্লাহ আমরা কলিমা পড়াইয়া খাতিমা বিল খয়ের খান্তা নসিব করিও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আপনার হবিবে যত বালাই খুঁজিছইন আমরাও খুঁজিয়া আর আমরারেও দান ফরমাও আয় আল্লাহ নবীজে যত বুড়াই তাকি ফানা চাইছেন আমরাও ফানা চাইয়ার আয় আল্লাহ আপনি আমরারে ফানা দিলাও আয় আল্লাহ আমরার জান মাল আমরার ইমান আয় আল্লাহ আমরার ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ জালিম অখলরে আপনি দমন ফরমাও আয় আল্লাহ দেশর বিদেশর জালিম অখলরে আপনি জলিল খার ফরমাও আয় আল্লাহ মজলুম অখলরে সাহায্য ফরমাও আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ আপনার গরো আপনার যে বন্দা হলে সাহায্য করছইনার করবা আপনার যে বন্দী হলে সাহায্য করছইনার করবা সবর সাহায্যরে আপনি কবুল ফরমাও আর সবরে আপনি দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين